পূর্ণানি তীর্থানি বসন্তি তত্র যৎ অচ্যুত দ্বার কথা প্রসঙ্গ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাস বিলাসের চরম পরিণতি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী নদিয়া কন্দ আনন্দ কন্দ শচীনন্দন শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী বক্রৌদ পরমানন্দ পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন পতিতের বন্ধু দয়াল নিতাই চাঁদের মহন পম্পায় শ্রী শ্রী গান্ধার বিদাগিরিধারী অকিন্ত কি করুণায় মাঘ কৃষ্ণপক্ষীয় শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণজি আগ্রায় ৪৯তম ভুবন মঙ্গল বিশ্ব পাবন কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের পূর্বে সপ্ত দিবসীয় যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনের আজ ষষ্ঠ দিবসীয় হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণার বৃন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যজন ব্যাসাসন অলঙ্কৃত করে অমীয় হরিকথা আমাদের তাপিত হৃদয়কে সিঞ্চন করেছেন, সেই পূর্ববর্তী ভাগবত আচার্যবৃন্দের চরণ বন্দনা করে সমাগত ভাগবত অনুরাগী বৈষ্ণবজন মহাপ্রভুর প্রিয় ভক্তগণ সুধীজন সাধুজন মহন্তজন জ্ঞানীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা শ্রদ্ধামূর্তি দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মোবাইল বন্ধ করেন। তত্রৈব গঙ্গা যমুনা ত্রিবেণী গোদাবরী সিন্ধু সরস্বতী চ পূর্ণানি তীর্থানি বসন্তি তত্র যৎ অচ্যুত কথা প্রসঙ্গ। যেখানে অসমর্থ মাধুর্যমণ্ডিত সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতীয় অমীয় গুণগাথা পরিবেশিত হয়, সেখানে গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী নর্মদা এবং সকল তীর্থ আর এই হরিভক্তি পরায়ণা নদী সেখানে এসে একত্রিত হয়। কথা বলবেন না, ধ্যান দিন। যেখানে অচ্যুত কথা শ্রী ভগবানের নাম রূপ লীলা এই মাধুর্যময় গুণগাথা যেখানে ভক্ত সঙ্গে ভগবানের গুণগাথা কীর্তিত হয়,
সেখানে হরিভক্তি পরায়ণা গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, কৃষ্ণবেন্না এরা উপস্থিত হন। সকল তীর্থগুলোই সেখানে এসে মিলিত হয়। আপনাদের মনে যদি প্রশ্ন জাগে, গঙ্গা এখানে কোথায়, স্রোতস্বিনী যমুনা এখানে কোথায়, কাবেরী এরা তো স্রোতস্বিনী, স্রোত প্রবাহ নদী, এখানে তো নদী দেখি না। আচ্ছা, এই গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী তারা এখানে আসেন কিভাবে? তারা তো বিগলিত রসধারা স্রোতস্বিনী। এখানে তো গঙ্গা যমুনায় নাই, বললেন না, গঙ্গা, যমুনা, সরস্বতীর দুটি রূপ। আচ্ছা, বরফ খণ্ডটা যখন আমরা দেখি, এটি বরফের একটি রূপ, কিন্তু বরফটা বিগলিত হয়ে যখন জলধারা হয়ে যায়, তখন বরফের রূপ থাকে কি? ধ্যান দিয়ে শুনুন। তেমন গঙ্গা, যমুনা, সরস্বতী এদের একটি বৃক্ষরূপী রূপ আছে, আর একটি বিগলিত স্বরূপ, বরফখণ্ড আর তার বিগলিত জলধারা। তেমনি এখানে আমাদের দৃষ্টির অগোচরে দেবতা, মুনি, ঋষি, গঙ্গা, যমুনা, সরস্বতী তারা কোনো না কোনো মূর্তিতে সেখানে পবিত্র হওয়ার জন্য বসেন, হরিকথা শোনার জন্য। গঙ্গা, যমুনা, কৃষ্ণবেন্না, হরিভক্তি পরায়ণা নদীগুলো নিজেরা পবিত্র হবে বলে ভাগবতে আসে, এটা আমার কথা নয়, ভাগবত বলছেন। তো হরিকথার সাথে স্রোতস্বিনী, সত্য পতক নাশিনী, হরির চরণচ্যুতা গঙ্গার মিল আছে। স্রোতস্বিনী গঙ্গার 5টি সাদৃশ্য ভাগবত গঙ্গার আছে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, কোলাহলে হরিকথা নিতে পারবো না। স্রোতস্বিনী, সত্য পাতক নাশিনী, হরির চরণচ্যুতা গঙ্গার সাথে হরিকথারূপ গঙ্গার 5টি সাদৃশ্য আছে। প্রথম সাদৃশ্য হলো গঙ্গা প্রবাহমানা। নদী বা গঙ্গা বা যমুনা এদের একটা প্রবাহ আছে না, তরঙ্গ আছে না। তেমন যেখানে হরিকথা সাধুমুখে কীর্তিত হয়, সেখানে হরিকথা ভগবানের নাম রূপ লীলার একটা তরঙ্গ বয়ে যায়, যাচ্ছে না, শব্দটা যত দূরে যাচ্ছে। গঙ্গায় আমরা এখন যেতে পারবো না। ভারতবর্ষের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী, সত্য পাতক নাশিনী গঙ্গা, আমরা চাইলেই গঙ্গায় যেতে পারবো না। কিন্তু হরিকথার গঙ্গার যে প্রবাহ, এটা ভারত ভেদ করে বাংলাদেশে আসবে না এখানে, কিন্তু হরিকথার প্রবাহ বিশ্বে সবখানে প্রবাহমান হয়ে যেতে পারে, হরিকথার তরঙ্গ সবখানে যেতে পারে। আচ্ছা, যিনি এখন 4তলায় 5তলায় বসে এই শব্দ যন্ত্রের দ্বারা হরিকথা শুনছেন, এই কথা প্রবাহ, এই ভগবানের নাম রূপ প্রবাহটা পৌঁছে যাচ্ছে 4তলায় বসে অসুস্থ যে মানুষটা শ্রবণ করছে। আমাদের পতিত পাবনী গঙ্গা 4তলায় তাকে পবিত্র করতে যেতে পারবে তো? পারবে কি? ওই প্রবাহ 4তলায় যেতে পারবে কি? এই জন্য হরি কথারূপ যে প্রবাহিনী গঙ্গা আর সত্য পাতক নাশিনী যে গঙ্গা, এই গঙ্গার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই হরিকথার গঙ্গার প্রবাহ আরো ব্যাপিত। আচ্ছা, দ্বিতীয় সাদৃশ্য হলো গঙ্গা তরঙ্গায়িত হয়ে প্রবাহ হয়ে কোথায় গিয়ে মেশে? গঙ্গার লক্ষ্য বা গতি কোথায়? সাগরে। এই তো, গঙ্গা তার প্রবাহমানায় তরঙ্গিনী স্রোতস্বিনী গঙ্গা তার লক্ষ্য হলো সাগরে, গঙ্গা সাগরে মিশল। তেমনি হরিকথারও গঙ্গার প্রবাহ কোথায় মেশে? ওই গঙ্গা গিয়ে মিশল সাগরে। আর এই হরিকথার গঙ্গায় যারা আসেন,
এই প্রবাহ তাদের একদিন কৃষ্ণ সাগরে, দয়ার সাগরে, করুণার সাগরে মিশিয়ে দেয়, ভগবানের করুণার সাগরে, দয়ার সাগরে মিশিয়ে দেয়। হরি কথা যারা শ্রবণ করে একবার না, উলোধ্বনি একবার দাও, ভাগবতে উলোধ্বনি একবার দিও, বারবার দিও না। গঙ্গার প্রবাহ যেমন সমুদ্রে গিয়ে, সাগরে গিয়ে, সিন্ধুতে গিয়ে মিশে যায়, তেমনি যারা হরিকথার প্রবাহ গঙ্গায় এসেছেন, ভগবানের নাম রূপ লীলা প্রবাহ গঙ্গায়, তারা এই হরিকথার প্রবাহে ভাসতে ভাসতে একদিন কৃষ্ণ সাগরে, দয়ার সাগর, করুণার সাগরে গিয়ে মেশে। দুটি মিল, 5টি সাদৃশ্য আছে, হরিকথা গঙ্গা আর আমাদের স্রোতস্বিনী সত্যপাতক নাশিনী গঙ্গা। তৃতীয় হলো গঙ্গা বা নদীর তট কয়টি, কুল কয়টি? গঙ্গা বা নদ নদীর কুল দুটি, তট দুটি। তেমনি এই হরিকথা গঙ্গার তট 2টি। হরিকথা রূপ গঙ্গার তট 2টি কেমন? একটি হলো লোক ব্যবহার, আর এটি হলো আধ্যাত্মিক বৈদিক সনাতনী ব্যবহার। এই দুটো কুল বা তট, এখান থেকে মানুষ আয়ত্ত করে, শিক্ষা গ্রহণ করে, সংস্কার হয়। ভাগবত নিছক কোন অনুষ্ঠান নয়, অন্যান্য পূজা পার্বণের মতো কোন মাঙ্গলিক অনুষ্ঠান ভাগবত নয়। ভাগবত স্তর অনেক উপরে। এখানে মানুষ আসে কেন? ভাগবত শুনলে কারো পুণ্য হয় না, পুণ্যের আশা এখানে কখনো আসবেন না, পাবেন না পুণ্য। এখানে এলে জাগতিক কোন কামনা বাসনাও আপনার পূরণ হবে না। এই ভাগবতে এলে আপনি আপনার জাগতিক কামনা বাসনা পূর্ণ হবে না। এখানে এলে আপনি পূর্ণ ফল পাবেন না, আপনার বাসনা পূর্ণ ভাগবত করে না। ভাগবত কি করে শুনুন। ভাগবতের 2টি তট, 2টি কুল। একটি হলো লৌকিক সৎ ব্যবহার, সৎ আচার শিক্ষা দেয়। মানুষকে আগে ভক্ত হতে বলা হয়নি, নিখিল শাস্ত্র বলছেন আগে ভদ্র হও। ভক্ত অনেক পরের জিনিস। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, হরি ভক্ত অনেক পরে, আগে তো ভদ্র হও। ভদ্র না হলে সে ভক্ত হতে পারে না। যার লৌকিক আচার ব্যবহার ভদ্রতা নাই, সে কোনোদিন ভক্ত হতে পারে না। এখানে এসে সেই ভদ্রতাটা মানুষ শেখে, সংস্কারটা শেখে। ভাগবতে এলে কি হয়? ভাগবত কারা ভাগ্য লাভ করতে পারে? শাস্ত্রে বলছেন ভাগ্যদয়েন বহুজন্ম সমার্জিতেন সাধু সঙ্গ চল অভ্যতে যৎ পুরুষৈব। আর কি বলছেন? অন্ধকার মোহকৃত অজ্ঞান বিনাশনং তৎ উদয়ত বিবেক। ভাগবতের 2টি কুল, একটা কুলে কি পাওয়া যায় বলে বহু জন্মের সৌভাগ্য রাশিকৃত একত্রিত হলে সেই ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন। বহু জন্মের সৌভাগ্য সুকৃতি একত্রিত হলে সেই মানুষ কেবল সাধু সঙ্গ লাভ করার প্রেরণা পায়। ভগবান তাকে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ লাভ করিয়ে দেন। আর সাধু সঙ্গে হরিকথা শুনলে কি হয়? 3টি জিনিস হয়। আগেই বলেছে এখানে পূর্ণ হবে না, জাগতিক কামনা বাসনা আপনার পূরণ হবে না। এখানে 3টি জিনিস বিনাশ হবে আর একটি জিনিস প্রাপ্ত হবে। অন্ধকার মোহ অজ্ঞান বিনাশনং। যারা ভাগবত শ্রবণ করতে আসেন শ্রদ্ধালু চিত্তে, উৎকণ্ঠা পিপাসা নিয়ে আর হরিকথামৃত পান করেন, তাদের কি হয়? অন্ধকার দূর হয়। এই অন্ধকারটা কি? অন্ধকারের ধর্ম হলো বস্তু আবৃত করা।
এখানে সমস্ত বৈদ্যুতিক আলোগুলো নিভিয়ে দিলে কেউ কোনো বস্তু এখানে দেখতে পাবেন না, ঘোর অন্ধকার নেমে আসবে। তেমনি আমাদের জীবনে আমরা আত্মাকে, পরমাত্মার পরবস্থাকে, ভগবানকে দেখি না আমাদের জীবনে অন্ধকার আছে। আমাদের জীবনে আর আছে কি? মোহ। এই দেহ আমি আর দেহজাত স্ত্রী পুত্র আমার, এর নাম মোহ। আমি আমার, এই দেহ আমি নই, কিন্তু মোহ আমাকে দেখায় এই দেহ আমি। আচ্ছা, গাড়িতে যে ব্যক্তি চড়ে বা গাড়িতে ওঠে সে গাড়ি হয়ে যায়? যিনি কাপড় পরেন সে কাপড় হয়ে যায়? তেমনি এই দেহে আত্মা আছে, মানে আমি এই দেহ না, আমি আত্মা, কিন্তু মোহ আমাকে দেখাচ্ছে এই দেহই আমি। পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত স্খলন পতনের একটি কারণ, যারা মনে করে এই দেহ আমি, দেহের অতিরিক্ত আত্মা আমি নই, এই স্বরূপ বোধটাকে অন্ধকার ঢেকে দেয়, অজ্ঞানতা মোহ ঢেকে দেয়। এটা দূর হয় ভাগবতে এলে। আমি দেহ নই, এই রক্ত মাংসের পিণ্ড দেহটা আমি নই, আমি চিৎকণ আত্মা, ভগবানের স্বরূপ। দেখুন, হরি কথা শুধুমাত্র লীলা নয়, এটি তত্ত্ব। এটা আপনার জীবনে প্রকৃত অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান এনে দেবে। আমাদের মোহ আছে। মোহ হলো স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার। এই যে মোহ, এই মোহ থাকলে কি হয়? বিনাশ হয়। দেখুন, রাম ক্ষত্রিয় কুলে এসেছেন, রঘুপতি রাম, আর রাবণ এসেছে ব্রাহ্মণ কুলে, ঋষি মুনি কুলে। ওনার পিতা বিশ্বশ্রবা মুনি, উনি পলস্ত ঋষুর বংশধর। রাম সীতা হারিয়ে বনে বনে ঘুরছেন, আর লঙ্কেশ রাবণ সোনার লঙ্কার মধ্যে সুরক্ষিত। আচ্ছা, রামচন্দ্রের পেছনে আছে কিছু বানর সেনারা, জাম্ববান, বৃদ্ধ, আর এই সুগ্রীব, হনুমান। আর রাবণের পেছনে কারা? লক্ষ লক্ষ সেনা। আর মেঘনাদের মতো পুত্র, বীর পুত্র। আর সেখানে কে আছে? কুম্ভকর্ণের মতো এত বীর পুত্র। আচ্ছা, রাম যুদ্ধ করছেন মৃত্তিকায়, ভূমিতে দাঁড়িয়ে, রাবণ রথ করে। রাবণের তপস্যা রামের থেকে অনেক বেশি, বহু তপস্যা করেছেন। উনি বেদ জ্ঞান রাখেন, বেদের ভাষ্য রচনা করেছেন রাবণ। হাজার হাজার বছর তপস্যা করেছেন। ওনার নাভিতে অমৃত, সহজে মৃত্যুবরণ করবে না। ওনার ঘরে সতী সাধ্বী, দেবী মন্দোদরী, ভাই বিভীষণের মতো ভক্তের পরেও রাবণের পতনের একমাত্র কারণ মোহ। এত জ্ঞান। ওনার গুরুদেব শঙ্কর, ভগবান শিব। পতন হলো কেন জানেন? পর স্ত্রীর প্রতি মোহ এলো। যখনই জীবনে মোহ আসবে, আপনি রাবণের মতো শক্তিধর হলেও পতন ঠেকাতে পারবেন না। এই জন্য ভাগবতে এই মোহটা দূর হয়। অন্যের বস্তুকে নিজের দাবি করা, এরই নাম মোহ, আসক্তি আসা। আমাদের বিশ্বদেব বলেছিলেন, জগতের যত সমস্যা দুটি কারণে। এক হলো মোহ আর মই, দুটো আর শব্দ এক করলে কি হয়? মম, মানে আমার। আর যদি মুক্তি পেতে চান, আরেকটি অক্ষর যুক্ত করে দিন, ন মম, কিছুই আমার নয়, সব ভগবানের। মম, এই আসক্তি পতনের কারণ। ন মম, বিশ্বদেব বলছেন একটা দন্তান্ন আগে দিয়ে দিন, ন মম, কিছুই আমার নয়। ভাগবতে গেলে অন্ধকার দূর হয়, মোহ দূর হয়। শুধু দূর হয় না, বিনাশ হয়। যেমন প্রভাতের সূর্যোদয়ে রাতের অন্ধকার দূর হয়। অন্ধকার দূর করার জন্য কামান, বন্দুক আর বোমাবাজি করলে অন্ধকার দূর হবে না। তলোয়ার দিয়ে, কামান দিয়ে অন্ধকার দূর করা যায় না। উদিত সূর্যের অনুরাংশ কিরণমালায় পৃথিবীর তিমির অন্ধকার দূর হয়। তেমনি যার জীবনে সাধু সঙ্গ, হরিকথার ভাগ্য হয়, তার জীবনেও অজ্ঞান, অন্ধকার, মোহ দূরীভূত হয়ে যায়, বিনাশ হয়ে যায়, শাস্ত্র বলছে। এই জন্য ভাগবতে এই মোহ দূর হয়। তিনটি জিনিস ক্ষয় হয়। এক
একবার একবার বলেছি, একবার। রাধে। তিনটি জিনিস নষ্ট হয়, অজ্ঞান, অন্ধকার, মোহ। আর কিসের উদয় হয়? উদয় তো বিবেক। এই ভাগবতে এলে যেটা হয়, বিবেকের উদয় হয়। কথা বলবেন না। বিবেকের উদয় হয় কেমন? আপনারা শুনেছেন পাঠে, এখানে নারী পুরুষ একসাথে বসেছেন আপনারা, কিন্তু এখন বিবেক এত জাগ্রত, কারোর মনে কোনো বিকার বা মোহ আসার সম্ভাবনা নাই। এজন্য মানুষের বিবেকটাই একমাত্র সাধু সঙ্গেই, হরি কথাতেই জাগে, ভাগবতেই জাগে। এই বিবেক জাগা বড় প্রয়োজন। বিবেকহীন মানুষ এই জগতে পশু সমতুল্য। যার বিবেক নাই, বিবেকের চেতনা নাই, তাতে পশুতে কোনো পার্থক্য নাই। ধর্মহীনামি পশুবি সমানা। সাধু সঙ্গে এই বিবেক উদয় হয়। বলছিলাম, গঙ্গার দুটি তট, দুটি কূল। ভাগবত গঙ্গারও দুটি কূল। এই ভাগবত প্রবাহমান গঙ্গার দুটি কূল। একটা কূলে দাঁড়ালে ভদ্রতা, বিবেক জেগে যায়। এখানে আসলে মানুষ জানে যে মানুষের আচার ব্যবহার বিবেকের দ্বারা জাগ্রত রাখতে হবে। আজ আমরা অনেক ভুল পথে চলেছি। সেই ভুলগুলো সংশোধন করে আমাকে ভদ্রতা, আমাকে সদাচার শিক্ষা দেয়। যেমন আজকাল ঘরে ঘরে আমরা জন্মদিন পালন করি, কিন্তু সেই জন্মদিন ভাগবতে এসে কি শিখি আমরা? দেখুন তো, এই দুই প্রকার জন্মদিনের মধ্যে পার্থক্য কতটুকু। একটি বাতি নিভিয়ে আর হাতে তালি দিয়ে কেক কেটে যে জন্মদিন পালন, আর আমাদের বৈদিক সনাতন সভ্যতায়, বেদান্ত ধারায় জন্মদিন পালন কিভাবে? না, পরমান্ন রন্ধন করে তুলসী পত্রে ভগবানকে নিবেদন করে ওটা তার মুখে দেয়া হয়। এখানে বাতি নিভিয়ে না, প্রদীপ প্রজ্বলিত করেই কর্মানুষ্ঠান শুরু করা হয়। ওখানে হাততালি আছে, এখানে আছে শঙ্খধ্বনি আর উলধ্বনি। এখানে হলুদ দিয়ে বলা হয় তুমি নিরোগ প্রাপ্ত হও। এখানে চন্দন দিয়ে বলা হয় তুমি পবিত্র হও। এখানে কাজল দিয়ে বলা হয় তুমি সুন্দর হও। প্রদীপের তাপ বুকে দিয়ে বলা হয় জ্ঞানের আলো জেলে উঠুক। এখানে ধান দিয়ে বলা হয় তুমি ধনস্মতি হও। দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় তোমার আয়ু বৃদ্ধি হোক। এই জন্মদিন আর কেক কেটে ফু দিয়ে বাতি নিভিয়ে জন্মদিন এক নয়। ভাগবত এইটা শেখায় তুমি তোমার বৈদিক সনাতন সভ্যতাকে রক্ষা করো। ভাগবত কি শেখায়? বিবাহ বার্ষিকী বড় করে পালন করলাম, ছেলে মেয়ের জন্মদিন পালন করলাম, তাতে আপত্তি নেই, করুন। সংসারী মানুষ এই জীবন, একঘেয়ে জীবনের মধ্যে, গতানুগতিক জীবনের মধ্যে মাঝে মাঝে উৎসব থাকা ভালো। কিন্তু ভাগবতে মনে হয় ছেলেটার জন্মদিন পালন করছি, মহাপ্রভুর আবির্ভাব পালন করব। তো এই প্রেরণা জাগে যে ঘরে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর যেন আবির্ভাব থেকে আমি পালন করতে পারি। এখানে দেখবেন প্রসাদ দিতে 10 মিনিট দেরি হলেও মানুষ পত্রটা নিয়ে, পাতাটা নিয়ে বসে থাকে অযুদ্ধ। এখানে সে ক্ষুব্ধ হয় না, কারণ প্রসাদ পেতে বসেছে। এই ভদ্রতাটা বাড়ি নিয়ে যেতে হয়। যদি মায়েরাও 10 মিনিট দেরি করে কোনো কারণে, আমি যেন ক্রোধ না করি, তাকে গালি না দিই। এই ভদ্রতাগুলো এখান থেকে শেখা যায়। একটা জিনিস বলি, যারা চাকরি করেন, ব্যবসা করেন, আয় করে টাকা কি গাঠিতে ব্যাংকে রেখে দেন, না পরিবারের সবার পরিচালনার জন্য, সংসার যাত্রা নির্বাহের জন্য ব্যয় করেন? দেন কিনা? স্ত্রীকে পুত্রের প্রয়োজনে, লেখাপড়ার প্রয়োজনে, সংসার চালাবার জন্য আয় করে কি নিজে রেখে দেই, নিজে ভোগ করি? স্ত্রী, পুত্র, সংসার যাত্রা নির্বাহের জন্য তো ব্যয় করি। আচ্ছা, কেউ যদি বলে আমি আয় করে এদের জন্য ব্যয় করব না, সংসার চলবে? ছেলে মেয়ের লেখাপড়া হবে? সংসার উচ্ছন্ন যাবে। তেমনি ভাগবত থেকে আমরা যে জ্ঞান অর্জন করি, এটা স্ত্রী পুত্র সবার মধ্যে বিলিয়ে দিন এই অর্জনটা, না হলে সংসার কৃষ্ণমুখী হবে না। এই বোধটা এখান থেকেই আমরা নিয়ে যাই। এই জন্য ভাগবত কোনো হই হুল্লোড় পূজা পার্বণের মতো নয়। এর দ্বারা দুটি কুল, একটা কুলে আমরা ভদ্রতা, শিষ্টাচার, লোকাচার শিক্ষা পাই, আর একটি কুল হলো
আমাদের বৈদিক ভাগবত জ্ঞান লাভ হয়, চেতনা লাভ হয়। এখানে ভক্তি হয়। ভাগবত শ্রবণ করলে পুণ্য হয় না, এখানে ভক্তি হয়, এখানে চেতনা জাগ্রত হয়, স্বরূপ জেগে যায়। আমি পচা রক্ত গলা পিণ্ড প্রপঞ্চ দেহ নই, আমি ভগবানের অংশ, আত্মা। এই দুটি কুল। আমি তিনটি বললাম সাদৃশ্য। প্রবাহমান, গঙ্গা গিয়ে সাগরে মেশে। তৃতীয় হলো গঙ্গার দুটি তট বা কুল। এমনি এখানে ভদ্রতা আর বৈদিক আচার। আজকাল আমরা নাম রাখি ইচ্ছা মতো। সন্তানদের যে নামকরণটাও, রামচন্দ্রের নামকরণ করেছিলেন বশিষ্ঠ দেব, ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন গর্গমুনি, তাই না? আমাদের পরম্পরা বলছে শ্রী গুরুদেবের কাছ থেকে তার রাশির আদ্যক্ষর দিয়ে নামটা রাখতে হয়, ওই নামের মধ্যে তার আশীর্বাদ ফলিত হয়। এগুলি ভাগবত শেখায়। আর আধ্যাত্মিকতা শেখায় আমি গোবিন্দের, আমি রাধারানীর। আমি ভজন করবার জন্য এই দুর্লভ মনুষ্য দেহটা পেয়েছি, শুধু সংসারের দেহ ভোগ কামনা ভোগ করার জন্য নয়। সুধীবৃন্দ, এই চেতনাটা জাগিয়ে দেয়। চতুর্থ কারণ হলো, বলুন তো, সারাদিন কর্ম কোলাহলের মাঝে কেউ যদি গঙ্গার তীরে গিয়ে দাঁড়ায়, তার কি হয়? গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালে দেখবেন বয়ে যাওয়া কুলুকুলু কলধ্বনিতে কানে আনন্দ জাগায়। নদীর বয়ে যাওয়া কুলুকুলি কলধ্বনি শব্দধ্বনিতে আমাদের কর্ণে আনন্দ জাগায়। আর গঙ্গার তীরে দাঁড়ালে মানুষের মন প্রসন্ন হয়, মানুষ বিষণ্ণ থেকে প্রসন্ন হয়ে ওঠে। তেমনি আমরা কর্ম করি, সংসারে গৃহস্থ জীব, আমরাও যখন এই সুরধ্বনি ভাগীরথী ভাগবত গঙ্গার তীরে এসে কেউ বসিবা দাঁড়ায়, আমাদের মনটাও প্রসন্ন হয়ে যায়, আমাদেরও চিত্তে আনন্দ জেগে ওঠে। এখন আপনাদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে সারাদিন যে আনন্দটা পাননি, এখানে আপনাদের মনের প্রসন্নতা মুখে ফুটে উঠেছে। এখানে কোনো সংসার চিন্তা, দুশ্চিন্তা, এখানে কোনো কামনা বাসনা যাচ্ছে না। এই জন্য আপনাদের মুখের মধ্যে একটা প্রসন্নতার ছবি ফুটে উঠেছে। ভাগবতে এলেই চিত্তের প্রসন্নতা হয়। নদীর তীরে দাঁড়ালে যেমন প্রসন্নতা আসে, ভাগবত কোলে দাঁড়ালে প্রসন্নতা আসে। আর কি হয় জানে? আচ্ছা, স্রোতস্বিনী নদীর কোলে যদি কোনো বৃক্ষ থাকে, কি হয়? বারবার তরঙ্গের আঘাতে সেই বৃক্ষটা উৎপাটিত হয়ে যায় কিনা, পড়ে যায় কিনা, থাকে কি? এটি ভাগবত কথারূপ গঙ্গার তীরে যারা আসেন, তাদের কামনা বাসনার শিকড় উৎপাটিত হয়ে যায়, বেশি দিন আর থাকে না। পঞ্চম লক্ষণ কি? এটা এখানে আজকের এই শ্লোকের প্রতিপাদ্য বিষয় ছিল। আচ্ছা, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, কৃষ্ণবেন্না, এই হরিভক্তি পরায়ণ নদীগুলো ভাগবতে আসে, যেখানে ভাগবত পাঠ হয়। কি জন্য আসে? বলো, আসে কেন জানেন? আমাদের পবিত্র করতে না, হরি কথার দ্বারা ওরা পবিত্র হবে বলে আসে। খুব মার্মিক কথা। যাবে গঙ্গা পৃথিবীতে আনেন, কে আনেন? ভগীরথ। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। বলছিলাম, ভগীরথ যখন গঙ্গাকে ভারত ভূখণ্ডে আনায়ন করেন, খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন। আমি কোলাহলের মধ্যে ভাগবত বলতে পারি না, এটা আমার অযোগ্যতা। সারাটা দিন পরিশ্রম করে প্রায় 13-14 ঘন্টার পর আপনাদের কাছে এসেছি, একটু তো কৃপা ভিক্ষা চাইতে পারি, একটু পরিবেশ চাইতে পারি। আমার গুরু মহারাজের অনুমতি নাই মিউজিক দিয়ে ভাগবত পাঠ করা, কারণ কণ্ঠ, ভাগবত হলো ব্যাসপীঠ। এইখানে শুধুমাত্র শব্দ ব্রহ্মের উপাসনা, সুর ব্রহ্মের সাথে, সুরের সাথে যে ভাগবত পাঠ, এটা পদ পদাবলী কীর্তন। হরি কথা শুধুমাত্র শব্দ ব্রহ্মের দ্বারা। কারণ কি জানেন? কণ্ঠ স্বরের থেকে যন্ত্র স্বরের আবেদন বেশি। কণ্ঠে বিরহের কথা বলবেন আর বেহালাবাসীতে বিরহের সুর তুলবেন, তখন কণ্ঠ যন্ত্রটা ওই বেহালাবাসীর রাগিনীর দ্বারা চেপে যায়। কিন্তু হরি কথা তো কথা, শব্দ ব্রহ্ম, এটা রাধা কুণ্ডের অনুমোদন নাই। এই জন্য এখানে একটু কষ্ট করে শুনতে হবে। বাজনার সাথে শুনলে শ্রুতি মধুর হয়, কিন্তু কণ্ঠটা, শব্দটা অনেক সময় ওই বাজনার দ্বারা, কারণ কণ্ঠ স্বরের থেকে যন্ত্র স্বরের আবেদন
অনেক বেশি। যদি যন্ত্রের দ্বারা কথা কীর্তন করতে হয় তার নাম পদাবলী কীর্তন, তার নাম ভাগবত নয়। এই জন্য একটু কষ্ট হলেও আপনাদের শুধু এই শব্দ ব্রহ্মই নিষ্ণাত হতে হবে। বলছিলাম, গঙ্গা যখন আসছেন ভগীরথকে বললেন, বাবা সবাই আমাকে স্নান করবে, আর এই কলির জীবগুলো আমাকে পাপ স্নান করে রেখে যাবে, সেই পাপগুলো আমি কোথায় রাখবো? গঙ্গা ভগীরথকে বলছেন, আমাকে তো নিয়ে এলে, তো কলির জীব যখন পাপ ধুয়ে যাবে, আমাকে গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, সেই পাপগুলো তো গঙ্গায় থেকে যায়, সেগুলির কি হবে? ভগীরথ বললেন, ভেবো না মা, যদি কখনো কোনো কৃষ্ণ ভক্ত, যদি কখনো ভগবানের অনুরাগী প্রিয় কোনো ভক্ত তীর্থযাত্রার স্থলে গঙ্গাতে স্নান করতে নামে, তবে তার পরশে, তার চরণ ধুলিতে অন্যে রেখে যাওয়া পাপগুলো দূর হয়ে যাবে। ভেবো না মা। এই জন্য ভক্তের, ভাগবতের চরণ ধুলিতে গঙ্গায় রেখে আসা পাপ পর্যন্ত নির্মল হয়ে যায়। এই জন্য নদীগুলো ভাগবতে আসেন অন্য রূপে। প্রত্যেকটি নদীর এক একটা স্বরূপ আছে। যেমন বরফ আর জল, জলের স্বরূপ নাই কিন্তু বরফের একটা রূপ আছে, তেমন গঙ্গারও একটা রূপ আছে, আর প্রবাহমান গঙ্গা একটি। যেমন রাধারানী এবং রাধা কুণ্ড। রাধারানী প্রেমময়ী, করুণাময়ী, লাদিনী, অধীশ্বরী মূর্তি, আর রাধারানীর বিগলিত রসধারা হলো রাধা কুণ্ড। দুটো রূপ। তেমনি তীর্থ সকল ভাগবতে আসেন, এখানে এসে তারা তাদের আমাদের রেখে যাওয়া পাপগুলো দূর করার জন্য। এই জন্য দয়া করে ভাগবতে এলে বিবেক জেগে ওঠে, অন্ধকার দূর হয়, মোহকৃত অজ্ঞান দূর হয়, বিবেকের জাগরণে আমাদের চেতনা, আমাদের স্বরূপ জাগরণ ঘটে। ভূমিকাতে আপনাদের এই জন্য হরিকথা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, শান্ত হয়ে শুনুন। হরিকথার জন্য আমাদের প্রয়োজন উৎকর্ণ, আমাদের পিপাসা জাগিয়ে শ্রবণ করতে হবে। নিগম কল্পতরুর গলিতান ফলম সুখমুখদা সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মোহরহ রসিক ভূমি ভাবুকা। পান করো, কান দিয়ে তো শ্রবণ করতে হয়। সুখদেব গোস্বামী বললেন, ভাগবত পান করো, কর্ণপুটে পান করো। এটা রস, বিগলিত রস, এটি পান করো। আসুন আমরা ভাগবতের ভূমিকায় সাধু সঙ্গের মহিমা এবং হরিকথা শ্রবণের মহিমা কীর্তন করলাম, আস্বাদন দান করলাম। এখন আসুন আমরা মূল ভাগবতের বিষয়বস্তুতে প্রবেশ করি। সুধীজন, সব থেকে বড় কথা, ব্রহ্মাজির কাছে একদিন অন্ধকার নালিশ করছেন, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ব্রহ্মাজিকে অন্ধকার প্রশ্ন করছেন, আমাকে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা বলছেন, ভগবানের বিশেষ শক্তি কৃপাদানে আমি জগৎ সৃষ্টি করেছি। বলেন, অন্ধকার তুমি আমার সৃষ্টি? বলে সূর্য? বলে সূর্যও আমার সৃষ্টি। তো আমাদের এই পৃথিবীতে জম্বুদ্বীপে সূর্যও সৃষ্টি করেছেন, আবার অন্ধকারও সৃষ্টি হয়েছে। অন্ধকার বলছেন, আপনার সৃষ্টিতে যদি আমি থেকে থাকি তো সূর্য আমার সাথে শত্রুতা করে কেন? অর্থাৎ সূর্য উদয় হলে অন্ধকারকে তাড়িয়ে দেয়। ব্রহ্মা হেসে বললেন, আমি সূর্যের কাছে জিজ্ঞাসা করব তোমার সাথে ওর শত্রুতা কি? সূর্য নারায়ণকে ডেকে ব্রহ্মা বলছেন, আপনি অন্ধকারকে তাড়িয়ে দেন কেন? অন্ধকারের সাথে আপনার শত্রুতা কি? সূর্য নারায়ণ হেসে বললেন, অন্ধকার কাকে বলে আমি জানি না। সূর্যতে কখনো অন্ধকার পৌঁছায় না, সূর্য কোনোদিন অন্ধকার দেখেনি। ঠিক তদুপরি শাস্ত্রে বলা আছে, যিনি সচ্চিৎ আনন্দপূর্ণ ভগবান, একটু ধ্যান দিতে হবে। ভগবান হলো সচ্চিৎ আনন্দময়, তিনি পরমানন্দময়। তো সেই আনন্দ সচ্চিৎ থেকে যা সৃষ্টি হয়েছে, তার মধ্যে আনন্দ থাকার কথা না দুঃখ থাকার কথা? দেখুন, ছোট বালিকাকে নিয়ে পূজার মেলায় গেছে বাবা।
এখন ওই যে চিনি ঢালাই করে মিষ্টি পুতুল পাওয়া যায় না, হাত পা আছে। মেয়েটা বলছে বাবা আমি ওই মিষ্টি পুতুল কিনবো। পুতুলটা কেনার পরে মেয়েটা দেখছে এই পুতুলের হাত আছে, পা আছে, মাথা আছে। বলে বাবা এখানে কোথায় চষবো, মিষ্টিটা কোথায়? বাবা বলছে পাগলি মেয়ে, ও তো চিনি দ্বারা মিষ্টি দিয়েই তৈরি হচ্ছে, যেখানে চুষবি আস্বাদন করবি সেখানেই মিষ্টি। তো চিনি দ্বারা নির্মিত যে মিষ্টির পুতুল, তার মিষ্টতা তো সবখানে। তো সচ্চিদ আনন্দ হতে যা সৃষ্টি হয়েছে, তাতে আনন্দ থাকার কথা কিনা, না দুঃখ থাকার কথা? আমরা কার থেকে সৃষ্টি, আমরা কার অংশ? মামই বংশ জীবলোক জীবভূতা সনাতনা। গীতায় ভগবান বলছেন জীব অমৃতস্য পুত্র, অমৃতের পুত্রের মধ্যে বিষ থাকবে কেন, মৃত্যু থাকবে কেন? কথা কি বোঝা যায়? বেদ বলছে আমরা অমৃতের পুত্র, তো আমাদের ভিতরে অমৃত থাকার কথা, দুঃখ জরাব্যাধি থাকার কথা না তো। রাজার ছেলে ভিক্ষা করবে কেন? আমরা রাজার রাজা, আমরা তার রাজত্বে রাজার সন্তান, আমাদের তো দুঃখ জ্বালা থাকার কথা নয়। আচ্ছা, অগ্নিকুণ্ড থেকে অগ্নির যে স্ফুলিঙ্গটা বাইরে বেরিয়ে আসছে, সেটাও আগুন কিনা? বড় একটি অগ্নিকুণ্ড জ্বলছে, তার থেকে অগ্নি কণা যেটা বেরিয়ে আসছে সেটা আগুন কিনা? হাতে লাগলে ফসকা পড়বে কিনা? তাহলে আমরা আনন্দ থেকে এসে এত দুঃখ পাচ্ছি কেন, এত সমস্যা কেন আমাদের? আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আনন্দ থেকে যা সৃষ্টি, সচ্চিদানন্দ থেকে যা সৃষ্টি, তাতে আনন্দ থাকবার কথা, আমাদের এত দুঃখ জরা ব্যাধি হাহাকার কেন? এই প্রশ্নের উত্তর এখন আমরা ভাগবত থেকে নেব। খুব মার্মিক একটি বিষয়, যদি মন দিয়ে শ্রবণ করেন দুপা এগিয়ে যেতে পারবেন, নতুন একটা দিক নির্দেশনা আপনার জীবনে খুলে যাবে। আসলে ভগবান কখনো কাউকে দুঃখ দেন না, দিতে পারেন না। সূর্য কখনো অন্ধকার দেখে না, তেমনি ভগবান কখনো কাউকে দুঃখ দেন না। ভগবান দুঃখ দিতে পারে না, দুঃখ ভগবানের কাছে পৌঁছায় না। কি করে বোঝায় বলুন তো? বৈদিক আমাদের এই মীমাংসা দর্শন, এই তত্ত্ব দর্শন বড় গভীরের। তো ভগবান থেকে দুঃখ আসে না, এটা আমরা জানলাম। দুঃখটা এলো কোথা থেকে, এই উত্তর নিতে হবে আমাদের, এটি জানতে হবে। খুব ধ্যান দিয়ে গীতার বাণী শুনুন। ভগবান বলছেন দুঃখটা আমার থেকে আসেনি, আমি কোন জীবকে দুঃখ দিতেই পারি না, আর তোমাদের জীবনেও কোনো দুঃখ নেই। এখন এই দুঃখের অনুপ্রবেশ আমাদের সংসারে, আমাদের জীবনে কি করে এলো, সেই শ্লোক শুনুন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যান্ত বন্ত কন্তেও নতেষু রমতি বুধা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য চৈতন্য চরিতামৃতে এই স্বর্ণ ফলকে লিখে গেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই দেখুন দুঃখ কোথা থেকে আসছে। আচ্ছা, পূর্ব দিকে একটা সৌন্দর্য বস্তু দৃশ্য দেখবেন আপনি, পূর্বে ওই সৌন্দর্য বস্তু বা দৃশ্যটা আছে। পূর্বের সৌন্দর্যময় কোন বস্তু দৃশ্য দেখার জন্য আপনি পশ্চিমে তাকিয়ে আছেন, দেখা যাবে? কথা বলুন, সহজ করি আমার আলোচনা, দেখা যাবে কি? বস্তু পূর্ব দিকে, আপনি তাকিয়ে আছেন পশ্চিমে, বস্তু পাবেন? এটি ভগবান বলছেন আমাদের বিমুখ যে জীব, অর্থাৎ কৃষ্ণ বিমুখ হয়েছে যে জীব, তখনই মায়া তাকে এই দুঃখটা দিচ্ছে, আমার থেকে দুঃখ আসে না। এটি না বুঝলে দুঃখ তাড়াতে পারবেন না। যতই বাড়ি গাড়ি সম্পত্তি উচ্চ পদ পান, দুঃখের হাত থেকে রেহাই নেই। দুঃখ জরা ব্যাধি পিপাসা নিয়েই আমরা এসেছি, কিন্তু দুঃখকে আপনি তাড়াতে পারেন, দুঃখকে চিরতরে নিবৃত্তি করতে পারেন। দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি সংস্পর্শজনিত ভোগ থেকে পিছিয়ে আসেন। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে। ভগবান গীতাতে বলছেন শব্দ স্পর্শ রূপরস গন্ধ ভগবানের আস্বাদন,
ভগবানের নাম রূপ লীলা চিন্তন, ভগবত ভাবনা, ভগবত চিন্তন, ভগবত অনুরণন বাদে যেই তুমি জগতের বিষয়বস্তু ভোগ করতে যাবে, এই ভোগ থেকেই তোমার রোগ বা দুঃখটা প্রবেশ করবে। কথা হচ্ছে কেন এত? আপনারা কথা এই বলবেন জন্য কৃষ্ণ বিমুখতাই দুঃখের মূল কারণ। এই আত্মানন্দ, প্রেমানন্দ, ভগবত আনন্দ ভুলে যখন রস, রূপ, গন্ধ, স্পর্শে সুখ খুঁজতে যান, ওর মধ্যে দিয়েই দুঃখ প্রবেশ করে। কি করে বোঝায়? নিজেও কি বুঝেছি? যখনই আপনি বিষয়বস্তু ভোগ করতে লালায়িত হবেন, সেই ভোগের দ্বারাই কিন্তু ভোগটা সুখের মনে হয়, এই জন্য আমরা ভোগের দিকে হাত বাড়াই। জগতের ভোগের তৃষ্ণা কেমন জানেন? মরুভূমিতে উট নামের এক প্রাণী আছে, আপনারা জানেন, উট। এখন এর সামনে যদি কচি আমের সুগন্ধ পল্লব দেন, ও খাবে না। কচি আমের পল্লব, আস্বাদ্য বস্তু, খাবে না। ও খাবে কি জানেন? মরুভূমিতে একরকম কাটা গাছ হয়, সরু সরু সূচের মতো কাটা, সোনামুখী সূচের মতো, ওই কাটা গাছ খায়। কেন খায় জানেন? ওই কাটা খেতে গিয়ে কাটার ওই অংশ, সুচালু অংশ দিয়ে তার গাল থেকে, গালসি থেকে রক্তক্ষরণ হয়, আর রক্তের স্বাদ নোনতা। ও মনে করে এই কাটার রসই, এই নিজের রক্তকেই কাটার নোনতা রস মনে করে আস্বাদন করে। আমরা বুঝতে পারি না এই বস্তুগুলো ভোগ করতে গেলে যেটা সুখ মনে হচ্ছে, সুখ নাই, পরিণামে দুঃখই ডেকে আনছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা বিষয় ভোগ করলেন তো সংসারী জীবের দুর্দশা কি জানেন? হরিণের জল তৃষ্ণা লেগেছে, জঙ্গলে জল নাই, সরোবর পাচ্ছে না, দিক বিদিক ছুটতে ছুটতে জঙ্গলের বহির প্রদেশে এসে দেখে সামনে মরুভূমি, মরুভূমির ধুধু বালি। আচ্ছা, দিনের বেলা বালুর উপরে সূর্যের কিরণ পড়লে আর একটু তরঙ্গ উঠলে কি মনে হয়? যেন জলের ঢেউ খেলছে, মনে হয় কিনা? এর অনেক সময় দেখবেন বালুর উপরে সূর্যের কিরণ আর বাতাস সংযুক্ত হয়ে মনে হয় জলের। হরিণ মনে করেছে ওই তো সরোবর, ওই তো জল। তৃষ্ণার্ত হরিণ ছুটে যায়, পাবে তো? মরুভূমিতে বালুর উপরে সূর্যের কিরণে যে তরঙ্গ বইছে বাতাসে, ওটা জল মনে হলেও হরিণ, তৃষ্ণার্ত হরিণ জল মনে করে ছুটে গেলেও পাবে তো? এই ছুটতে ছুটতে তৃষ্ণা প্রগাঢ় হতে হতে এক সময় মরে গেল। মানুষ মনে করে ওটা হলে সুখ হতো, এই বস্তু পেলে সুখ হতো, এটা আমার জীবনে আসলে সুখ হতো। ওই হরিণের মতো ছুটে বেড়ায় সারা জীবন সুখের আশায়। এই ছুটতে ছুটতে এক সময় বলে যায়, জগতে শান্তি পেলাম না। শান্তি একমাত্র ভগবত ভজনে ছাড়া নাই। এই কথাটি একটু অন্তরে লিখে নিন। এই জ্ঞান যতদিন ভগবত থেকে গুরু কৃপায় না হবে, শান্তির সন্ধান আপনি পাবেন না। সংসারে এবেলা আনন্দ পাচ্ছেন তো ওবেলা দুঃখ ভোগ করছেন, এখন হাসছেন তো পরেক্ষণ কাঁদছেন, এটা শান্তি বলে না, এটা সুখ বলে না। আনন্দ এবং সুখ অনেক পার্থক্য। আনন্দ ভগবান থেকে ছাড়া মেলে না। কি বলেছেন? অনিত্যম অসুখম ইমাম প্রাপ্য ভজস্বমাম। শাস্ত্রে বলছেন না, ভগবানের ভজন ব্যতীত, ভগবত চরণ আশ্রয় ব্যতীত এই জগতে শান্তি অন্যখানে নাই, পাওয়া যাবে না। এখন আপনারাই তার প্রমাণ। নিজের ঘর ছেড়ে, আহার ছেড়ে, বিনোদন ছেড়ে, নিজের কর্ম ছেড়ে এখানে মাটিতে বসেছেন। না আছে এক গ্লাস জল আপনাদের জন্য, না চা বিস্কুট, না আপনাদের আপ্যায়ন। এটা বলুন তো, সংসারে সারাদিন যে সুখটা শান্তিটা পেয়েছিলেন, এখন তার থেকে অধিক পাচ্ছেন কিনা? সব থেকে কঠিন কাজটা আপনারা এখন করছেন। সব থেকে পৃথিবীতে কঠিন কাজ কি জানেন? একজন কথা বলবে আর আমার কথা বলার কোনো অবকাশ নেই, আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নেই, অন্য সময় পারবেন না। অন্য কোনখানে আপনি নীরবে 1 ঘন্টা 1.5 ঘন্টা একজন কথা বলবে আর আপনি বসে বসে শুনবেন, আহার নেই, বিহার নেই, শয্যা নেই, অন্য সময় পারবেন না। এখানে পাচ্ছেন কেন? ভজনেই আছে আনন্দ। সংসারের বস্তুতে আনন্দের মতো মনে হয়,
পরিণামে দুঃখ পেতে হয়। কারণ কি জানেন, এখানে সব অনিত্য, এটা টিকে থাকবে? শিশুকালটা আছে আমাদের, যৌবনটা কি থাকবে? ভোগ কি চিরদিন ভালো লাগে? ভালো লাগলেও ভোগের ক্ষমতা কি থাকে? একসময় এই জরাগ্রস্ত দেহে ভোগের আর ভালো লাগবে কি? ভোগ এটা অনিত্য, এটা থাকে না। মায়ের বুকের দুধ সন্তানের জন্য সারা জীবন থাকে না, কয়েকটা বছর থাকে। আর সন্তান শিশু থাকতেই মায়ের কোল মানায়, কিশোর বা যৌবনে গেলে মায়ের কোল, সব অনিত্য। এখানে কোন বস্তু আপনি ধরে রাখতে পারবেন না। আচ্ছা, জলকে মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যায়? এটা কথা বলুন, যায় কি? জলকে মুষ্টিবদ্ধ করে রাখা যায়? সংসারের কোন বস্তুকেই আপনি ধরে রাখতে পারবেন না। তা যা ধরে রাখতে পারবেন না, যা আপনার কাছে থাকবে না, যা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাতেই তো দুঃখটা আসবে। এই জন্য ভগবত ভজন যতদিন আপনার জীবনে না আসছে, আনন্দ নামক বস্তুটির সন্ধান পাবেন না। তা যদি পেতেন, রামচন্দ্র বনবাসে যাচ্ছে, একজন প্রশ্ন করছে, তুমি বনে যাচ্ছ, রাজমুকুট পরে অযোধ্যার সিংহাসনে বসবে, তোমার কষ্ট হচ্ছে না? বলে আনন্দ হচ্ছে, কারণ রাজ সিংহাসনে বসলে আমি ঋষিদের সঙ্গ, মুনিদের সঙ্গ, হরিকথা প্রসঙ্গ করতে পারতাম না, বনে গিয়ে সেই আনন্দটাই পাবো আমি। এবার ভাবুন তো, কোথায় রাজ সিংহাসনে যুবরাজ হয়ে বসবেন, বললেন এর থেকে পরমানন্দ পুলস্ত, বাল্মীকি, অগস্ত্য, ভরতদাস, এদের মতো ঋষিদের সঙ্গে আমি হরিকথায় কাটাতে পারবো, সঙ্গ করে কাটাতে পারবো। আমার আনন্দই হচ্ছে। সুধীবৃন্দ, ভগবানকে যদি ভালোবাসেন, দুঃখটাও আনন্দ হয়ে যাবে। এই দেখুন, যদি এরকম হয় কি বলো, দেখুন না, প্রমাণ দিচ্ছি আমি আপনাদের, ভাগবত থেকে শুনুন। ভগবত ভজন করলে আপনার জীবনে জরা ব্যাধি আসবে না, শোক আসবে না এমন না, কিন্তু ওই শোক, ওই দুঃখই আপনার দুঃখ দিতে পারবে না, আপনি ওর মধ্যেও আনন্দ খুঁজে পাবেন। কেমন? আপনাদের মনে আছে তুকারামের কথা? এই তুকারাম ভেঙ্কটেশ ভগবানের মন্দিরে গেছে, আর ওখানে গেছে নারসি মেহতা, আর একজন গেছে একরাম। এরা তিনজন নাম সিদ্ধ মহাপুরুষ, ভগবত দর্শন মহাপুরুষ। তো প্রথমে তুকারাম গিয়ে বলছেন, কি দয়া তোমার ভেঙ্কটেশ ভগবান, তোমার কি দয়া, আমাকে এমন একজন সহধর্মিনী দিয়েছো যে ছায়ার মতো ভগবত ভজনে আমাকে সহায়তা করে। অমন স্ত্রী সহধর্মিনী রূপে না পেলে আমি তোমার ভজন সাধন করতে পারতাম না, তাই ধন্য তোমার ভগবান এমন স্ত্রী দেওয়ার জন্য। এরপরে তুকারাম ঢুকেছে। তুকারামের স্ত্রী তুকারামকে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে পেটাতো দিনরাত। একদিন সাধু সঙ্গ করছে, ওপর থেকে একটু জল ফেলে দিয়েছে সাধুদের মাথায়। সাধুরা বলছে, বাবা জল পড়লো ওপর থেকে। তুকারাম তখন বলছেন, আকাশে মেঘ করেছে তো, আর একটু বিদ্যুৎ চমকেছে, 2-1 পশলা বৃষ্টি হয়েছে, মেনে নিন। সবাই বলে, বাবা স্ত্রীর এত অত্যাচার আপনি সহ্য করেন, আপনাকে লাঠি দিয়ে পেটায়, গালাগালি দেয়। উনি গিয়ে ভেঙ্কটেশ ভগবানকে বলছে, কি দয়া তোমার প্রভু, এই দেখুন ভজন করলে দুঃখটাও আনন্দের রূপ নেয় কিভাবে। আচ্ছা, সাপের বিষ ঔষধ হয় না? 1 কেজি সোনার গোল্ড কত দাম? 2.5 লক্ষ বা কোটি ধরুন, আর 1 কেজি সাপের বিষের দাম শুনলে চড়ক উঠবে। তার কারণ কি জানেন? অনেক জীবনদায়ী ওষুধ সাপের বিষ থেকে তৈরি হয়। যা ছিল বিষ, তা দিয়ে যদি গবেষণার দ্বারা, রিসার্চের দ্বারা ঔষধ হতে পারে, তবে ভগবত ভজন করলে ভগবানের কৃপায় দুঃখটাও সুখ হতে পারে। এটা অসম্ভব বস্তু নয়। তার কারণ দেখুন, আজকাল সংসারে আমার স্ত্রী ভালো না, আমার স্বামী ভালো না, এই মুখ না। তুকারাম গিয়ে বলছেন, ভগবান কি তোমার করুণা, আরে এমন স্ত্রী যদি ঘরে না দিতে, রাত দিন আমাকে পেটায়, গালাগালি দেয়, এমন না দিলে, ও যদি সুন্দর হতো, মনোরমা হতো, তাহলে ওর প্রতি আমার আসক্তি, ভালোবাসা চলে যেত। আসলে তুমি চেয়েছো ওর প্রতি যে ভালোবাসাটা, সে যেন তোমার চরণে যায়, ওর প্রতি না যায়। দুঃখ দিতে পারে? আপনার ভাবনায়, আপনার চিন্তায় আপনার দুঃখের কারণ। এগুলো খুব মার্মিক কথা। আর একজন গেছে পরের, নারসি মেহতা, এই বিখ্যাত নাম সিদ্ধ মহাপুরুষ।
গিয়ে ভেঙ্কটেশ ভগবানকে বলছেন, জুড়ি নেই তোমার কৃপা। দুদিন আগে ওনার স্ত্রী মারা গেছে, বলেন প্রভু জুড়ি নেই তোমার কৃপায়, ঘরে থাকলে সংসারের নানান কাজে আমাকে পাঠাতো, এটা নাই ওটা নাই, এটা করো সেটা করো, ডাক দিক। এখন তুমি তাকে চরণে নিয়েছো, এখন ঘরের এক কোণে বসে দিনরাত আমি তোমার ভজন করতে পারবো, আর কেউ বাধা দেবে না। সাপের বিষ ও ঔষধ হয়, ভজন করলে ভজনের অনুভূতিতে দুঃখটাও অমৃতের মতো মনে হয়। এই 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 চেতনাটা ভজন থেকে আসে। আর এই ভক্তের অনুভূতি দেখুন, তুকারাম একবার একাদশীর পরের দিন পালন করতে গিয়ে রুটি বের করেছে থলে থেকে, আর একটু মাখন লাগিয়ে তুলসী দিয়ে ভগবানকে দিতে যাবে, মাখন বের করতে গেছে, কুকুর এসে রুটি নিয়ে গেছে। ওইটাই কিন্তু তার পালনের একমাত্র সম্ভব। যেই নিয়ে গেছে, আর তুকারাম কুকুরটার পেছনে ছুটছে, দাঁড়ান প্রভু দাঁড়ান, মাখনটা তো লাগাতে দিন, পাবেন পাবেন, মাখনটা তো লাগাতে দিন। 1 কিলোমিটার ছুটছে, প্রভু দাঁড়ান প্রভু দাঁড়ান। সর্বজীবে তার ভগবান দর্শন। 1 কিলোমিটার দৌড়ে গিয়ে কুকুরটা গাছতলায় দাঁড়িয়ে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশ হয়ে গেল। তুকারাম, সর্বজীবে তোমার ঈশ্বর দর্শন, সর্বজীবে তোমার ঈশ্বর দর্শন, ভগবান পেয়ে গেল। এই জন্য ভগবান ভজন ব্যতীত শান্তি পাওয়া যাবে না। আমাদের ডক্টর মহানব্রত ব্রহ্মচারী ভাগবত গঙ্গান্তরী বলেছিলেন, ইটের পর ইট দিলে মন্দির হয় না, সিমেন্ট মাঝখানে দাও নাই দাঁড়াবে না। দাঁড়াবে কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে, ষোড়শী অষ্টাদশী অপরূপ সুন্দরী মেয়েকে 50 ভরি অলংকার দিয়ে সালঙ্কারা করুন, সাজান, কিন্তু তাকে সবাই থুতু ফেলবে, ধিক্কার দেবে, তার অঙ্গে যদি কোনো বস্ত্র না দেন। মূল্য আছে কি তার? বিবস্ত্র করে দাঁড় করালে। তেমনি যার জীবনে ভগবত ভজন নেই, সে সবকিছুর অধিকারী হলেও শান্তি সে পাবে না। যদি দৃষ্টান্ত চান, সম্রাট শাহজাহানের দিকে তাকান। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে তাক লাগানো পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল করেছিলেন। এই তাজমহল করার পর তার শাহজাদারা তাকে বন্দী করে এক মুঠো করে ভাত ছুড়ে দিত। শেষ দিনগুলো তাকে বন্দী দশায় কাটাতে হয়েছে। তাজমহল করেও শান্তি পাবেন না যদি ভগবত ভজন না থাকে আপনার জীবনে। আপনারা লক্ষ্য করেছেন, বৃন্দাবনে বর্ষনায় বিনোদ বাবা, এই প্রাতঃ স্মরণীয় বন্দনীয় চরণ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেও গিয়ে প্রণাম করে ধুলায় বসে যায়। কেন যায় এরা? একজন বনবাসী সাধুর কাছে তো কিছু নেই, একটা ময়লা ব্রজ ধুলি মাখা থান পরা, 35 টাকা দামের একটা চাদর গায়ে জড়ানো বিনোদ বাবার। অনেকে গিয়ে প্রণাম করছে, রাজা মহারাজারা। কেন? কি অভাব? শুধু যায় আশীর্বাদ করুন। কেন চাইতে যায়? শান্তি ভগবত ভজনেই আছে। লবণহীন সবজি যেমন আস্বাদ্য হয় না, আমিষ চারবিহীন যেমন বড়শিতে মাছ ধরে না, ইটের মাঝখানে সিমেন্ট না দিলে যেমন মন্দির হয় না, যার জীবনে ভগবত ভজন নেই তার জীবন জীবন না, সেটা দুঃখ যন্ত্রণা অভিশাপে ভরা। এই জন্য বললেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম, ভজন করো। ভজনে ছাড়া শান্তি নাই। কিন্তু আজ বর্তমান সময়ে আমরা নাম মাত্র পূজা পার্বণ, লাইট প্যান্ডেল হই হুল্লোড় করে কাটিয়ে দিই। ধর্ম যে আসলে কি, আধ্যাত্মিকতা যে কি, ভজন যে কি, এটা জানার অবকাশ আজ আমাদের সনাতনী হিন্দুদের অনেক অংশেই নাই। এখন এখানে যে পরিবেশ, এটা পূজা পার্বণে যাগযজ্ঞে পাবেন না। ভাগবত শ্রবণ করতে হবে সাধু মুখে, তবেই চেতনা জাগবে। এত আলো জ্বালিয়ে আমরা পূজা পার্বণে মনের অন্ধকার দূর হয় তো এই আলোয়? হয় না। পূজা করুন, কিন্তু তার সাত্বিকতা বজায় রেখে করুন, তার আধ্যাত্মিক চেতনাটা নিন। কেন এই পূজা? পূজার অনুশীলন কি? পূজার শিক্ষা কি? আমরা এটি অনুধাবন করি না। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, সৃষ্টিতে যা কিছু আছে তার মধ্যে আনন্দ আছে
কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না। আমি একই কথা বারবার আসে, একই অন্ন যেমন প্রতিদিন পেতে হয়। আচ্ছা, সরিষা বা তিল মাড়াই করে তেল পাওয়া যায়, বালি মাড়াই করে পাওয়া যায় তো তেল? না, কেউ যদি বলে বালি মাড়াই করবো তেল পাবো, তেমনি কৃষ্ণ ভজন ছাড়া, ভগবত ভজন ছাড়া সারা জীবন সংসার আপনি ঘাটাঘাটি করলেও তাতে প্রকৃত আনন্দ পাবেন না। আচ্ছা, ঘোল মন্থন করে, দধি মন্থন করে মাখন তোলা যায়, জল মন্থন করে মাখন উঠবে? হবে না। কেউ যদি মনে করে আমিও ভোরবেলা জল মন্থন করবো তাতে মাখন পাবো, গোবিন্দ বলছেন শান্তি পাবে না। আমার চরণ আশ্রয় ব্যতীত, আমার চরণে শরণাগতিত ব্যতীত, আমার এই দিব্য নাম রূপ লীলা ভজন ব্যতীত শান্তি পেতে পারো না। তমেব শরণাঙ্গশ্চ সর্বে ভাবন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশতম। আমার ভজন করলে, আমার চরণে আত্মসমর্পণ করলে শুধু ইহকালে না পরকালেও তুমি শান্তি পাবে, পরাগতিতেও তুমি শান্তি পাবে। ভজন করো, ভজন করো সুধীবৃন্দ। এই জন্য মানুষের জীবনে এই শান্তির একমাত্র পথ ভগবত ভজনে। ভগবান কাউকে দুঃখ দেন না, আমাদের জীবনে দুঃখ আমরাই ডেকে এনেছি। ছিল শান্তির পথ, আমরা অশান্তির পথে চলেছি, এই বিষয় ভোগের পথে, কামনা বাসনা ভোগের পথে। এতে শান্তি আসেনি। ত্যাগাৎ শান্তির অন্তরাম, ত্যাগের মাধ্যমেই আমাদের জীবনে শান্তি আসে। এখন এই ভজন কি করে আপনার জীবনে শুরু হবে তাই শুনুন। এরকম শুনলেই তো, বললেই তো আর ভজন আসবে না। ভজন কি করে আসবে? আমি দুপুরে মনে এই প্রসঙ্গটা একটু বলেছিলাম। আমাদের রামদাস বাবাজি মহারাজ, ইনি মা কথা বলো না মা, এই রামদাস বাবাজি মহারাজ কীর্তন করছেন, আর বাবাজি মহারাজের কীর্তন জগৎ বিদিত, জগৎ বিদিত তার সুমধুর লহরীর এই সংকীর্তন। বাবাজি মহারাজ কীর্তন করছেন বাঁকুড়ায়, ওখানে একজন আমন্ত্রিত হয়ে এসেছেন, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, আমাদের গোরক্ষপুরের গীতা প্রেজের সত্ত্বাধিকারী আচার্য প্রভার ব্রহ্মলীন মহাপুরুষ জয়দয়াল গোয়েন্দাকা। আপনারা যারা গীতা প্রেজের সন্ধান জানেন, এই জয়দয়াল গোয়েন্দাকা ব্রহ্মলীন মহাপুরুষ। ওই মহাপুরুষ কীর্তনের পর বাবাজিকে জিজ্ঞাসা করছেন, ধ্যান দিয়ে শুনুন, এত কথা কেন এই মা বোঝে না? আপনারা কথা বন্ধ করেন। বললে লাভ হইতো না। সুধীজন, ব্রহ্মলীন মহাপুরুষ কীর্তন শেষে জিজ্ঞাসা করছে, ঝাট মিলেগা कैसा? অর্থাৎ উনি হিন্দিতে প্রশ্ন করছেন, খুব দ্রুত ভগবান পাওয়া যায় কি করে বলো? ঝট সে कैसा मिलेगा মানে খুব দ্রুত ভগবানকে কি করে পাওয়া যায়? কি বললেন জানেন বাবাজি মহারাজ? খুব মার্মিক উত্তর বললেন, আপনারা গীতা অনুধ্যানী, আপনারা গীতা প্রচার করেন, গীতার ভাব ভাষা অনুশীলন চরিত্রায়ন করতে ভগবান পাওয়া যাবে, তবে গীতার এই মহিমা তত্ত্ব সকলের বোধগম্য নয়, বিলম্ব হবে। তবে যদি দ্রুত ভগবানকে পেতে হয়, উপায় কি বললেন জানেন? যিনি পেয়েছে তাকে ধরো, যে পেয়েছে তাকে ধরো। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শপথই আছে। ভগবান আপনাকে কে দেবে? শ্রী গুরু বৈষ্ণবরাই দেবে। দেখুন, সরাসরি আপনি ভগবানের কৃপা পাওয়ার আপনি পাবেন না, কারণ ভগবানের অমীয় করুণা ধারা জগতে দুটি ধারায় নেমে এসে, শ্রী গুরু ধারায় আর শ্রী বৈষ্ণবের ধারায়। ঠিক আছে, যে করছে করুক, বৈষ্ণব আর শ্রী গুরু ধারায় নেমে এসেছে। আচ্ছা, আপনি পাথরের মধ্যে থেকে জল আবিষ্কার করতে পারবেন? কিন্তু পাথরের বুক ছেড়ে মনমার, পাথরের বুক ছেড়ে ঝর্ণাটা নেমে আসে, তখন জল পাবে। তেমনি ভগবানের করুণাটা আমরা আবিষ্কার করতে পারবো না। দুটো করুণা ধারায় নেমে আসে, এক শ্রী গুরু ধারায় আর এক বৈষ্ণবের ধারায়। যে পেয়েছে তার কাছে ধরেন, তাহলে সে দিতে পারে। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শপথই আছে। যে পেয়েছে সেই তো দিতে পারে আপনাকে। ভগবান পেয়েছে কে?
ভগবানের প্রিয় শুদ্ধ ভক্তগণ, এই জন্য ভগবানের পিছনে দৌড়ে ভগবান পাবেন না, আগে সাধুগুরুর পিছনে দৌড়ান, নিষ্কিঞ্চনে তাদের সেবা করুন, তবে ভক্ত কৃপায় পাবেন। আর এও ভাগবতে প্রমাণ করেছে ভগবান বড় নয়। আশ্চর্য হতে হয়, এক রিকশাল এক সৌম্য সুদর্শন সাধু পেয়ে গেছে রাস্তায়। সাধু বাবাকে পেয়ে রিকশাওয়ালা বলছেন, বাবা একটা জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, বলো। বলে, বাবা বলুন তো, জগতে সব থেকে বড় কি? সাধু এসে বললেন, পৃথিবীটাই বড়, এই পৃথিবীটাই সব থেকে বড়। রিকশাওয়ালা আবার প্রশ্ন করছে, বাবা পৃথিবীর থেকে বড় কিছু আছে? পৃথিবীর থেকে বড় কে? বলে, পৃথিবীকে যে ধারণ করে আছে সেই বড়, যে যাকে ধারণ করে সেই বড়। পৃথিবীকে ধারণ করে আছে অনন্ত শেষ নাগ, বলরামের অংশীর অংশের অংশ কলাংশ শেষ নাগ পৃথিবীটা ধারণ করে আছে, বেদে তাই বলছেন। তাহলে শেষ নাগ বড়। তো রিকশাওয়ালা আবার প্রশ্ন করছে, শেষ নাগের থেকে বড় কে? বলো, শেষ নাগকে যে গলে ধারণ করে আছে সেই বড়। শেষ নাগকে ধারণ করে আছে ভগবান শঙ্কর, শিব, যে যাকে ধারণ করে সেই বড়। আচ্ছা, ভগবান শিবের থেকে কে বড়? বলে, শিব ঠাকুরকে যে তুলে ধরতে পারে, শিব ঠাকুরকে যে ধরতে পারে, শিব ঠাকুরকে যে ধারণ করতে পারে সেই বড়। কে ধারণ করেছে? লঙ্কা রাবণ। উনি একবার কৈলাসে গিয়ে দেখেন ঋষি মুনি যোগীগণ ভগবান শঙ্করকে প্রণাম করছেন, আশীর্বাদ দিচ্ছেন। অহংকারিত রাবণ, আমিও লাইনে দাঁড়িয়ে প্রণাম করবো গুরুদেবকে? ও হবে না, আমি লাইনে দাঁড়াতে পারবো না। পুরো কৈলাসটাকে হাতের উপরে টেনে তুলেছে। পার্বতী মাকে বলছেন, পার্বতী কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না। বলে, ভূমিকম্প না, আপনার চেলার কাজ এটা। আরে অভিমানী রাবণ আপনার এই কৈলাসটাকে হাতে তুলে ধরেছে। তো সেই সাধু রিকশাওয়ালাকে বলছে যে ভগবান শিবকেও যে তুলতে পারে সেই রাবণ বড়। এবার হচ্ছে রাবণের থেকে কে বড়? বলে, রাবণকে যে বিনাশ করেছে, রাবণকে যে পরাজিত করেছে সেই রাম বড়। রিকশাওয়ালা আবার প্রশ্ন, ভগবান রামের থেকে কে বড়? তখন বলছে, রামকে যে ধারণ করেছে সেই বড়। রামকে কে ধারণ করেছে? বলে, বুকে হনুমানই রাম সীতাকে ধারণ করেছে। ভক্তই বড়, যে ভগবানকে ধারণ করে রাখতে পারে, যে ভগবানকে ধারণ করে সেই ভক্তই বড়। এই জন্য ভক্ত সঙ্গ চাই, ভক্ত কৃপা চাই, না হলে হবে না। সুধীবৃন্দ, ভক্ত কৃপা ব্যতীত ভগবান পাওয়া যায় না, বারবার বলেছেন আমাদের আচার্যগণ। জানি না কেন বলছে। শুনুন, ওদিকে চলতে থাকুক, আমরাও এটা বলি। রামকৃষ্ণদেব বলতেন গোলমাল, তাই না? পরমপুরুষ রামকৃষ্ণদেব একটা, যখন চারিদিকে কথা হয় আমি তখন ওইটা স্মরণ করি। পরমপুরুষ রামকৃষ্ণ বললেন, সংসারে গোলমাল আছে রে, তো ঠাকুর কি করতে হবে? বলে, মালটা নিয়ে গোলটা রেখে দে। এবার আমার তাছাড়া আর উপায় নেই, আমরা যা নিতে এসছি তাই নেই, গোল থেকে যায়। আচ্ছা, চিনি আর বালি একসাথে মিশিয়ে দিয়ে পিঁপড়ে ছেড়ে দিন, কি নেবে? আমরাও তাই নিই, আমরাও চিনি নিতে এসছি যখন তাই নিই। তো এই জন্য একটু ভাগবতে কথা বললে অপরাধ হয়। কোন বৈষ্ণব যদি আপনার ব্যবহারে কষ্ট পায় এখানে বসে, আপনি কোটি জন্ম ভজন করেও তা অপরাধ মুক্ত হতে পারবে না। ভক্ত চরণে অপরাধ এত বিঘাতক, আপনার ভজনে আর মন বসবে না। এই জন্য ভগবত চরণে কোটিবার অপরাধ করলেও ভগবান ক্ষমাময়, কৃপাময়। কিন্তু ভক্ত চরণে যদি কখনো অপরাধ হয়, আপনি মাপ পাবেন না, ভগবান আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য খুব সতর্ক থাকতে হয়, যাতে কোনো ভক্ত চরণে, অনেক সময় সাধু যাওয়ার সময় এমন করে মানুষ হুমড়িকে প্রণাম করে, কোনো বৃদ্ধার গায়ে পা লেগে যায়, কারো কাপড় ছিঁড়ে যায়, কাউ বা পদদলিত করে যায়, এটা প্রণাম। এতে উনি যদি আপনার দিকে আর চোখে তাকান, কষ্ট পেয়ে তাকান, আপনার সব ভজন শেষ। যদি বলেন কি করব, চরণ দলিত দরকার,
সাধু চলে যেতে পারে কিন্তু তার চরণ ধুলিটা নিয়ে যেতে পারে না। ওই ধুলাতেই মাখন, ওই ধুলাটাই মাথায় নেই। আমরা আবেগিত হুমড়ি খেয়ে, আর আমরা সাধুরাও মনে করি বাবা আমার কত সম্মান, আমাকে প্রণামের জন্য লাইন দিয়েছে। না, এরকম নেওয়ার ইচ্ছা এরকম দেওয়ার ইচ্ছা ঠিক নয়। ধুলিটা তো কেউ নিয়ে যেতে পারে না। অনেক বড় মহাত্মাকে দেখেছি যেখানে মহারাজ দাঁড়িয়ে থাকেন ওইখানে চলে যাওয়ার পর ওই ধুলোটায় অঙ্গে মাখেন। এই জন্য অপরাধ করতে যাবেন না। পায়ে হাত দিয়ে প্রণাম না করাই ভালো, দূর থেকে প্রণাম করাটাই শ্রেয়। সুধীজন, আমরা বলছিলাম, আস্বাদন করছিলাম, ভক্তই বড়, ভক্ত কৃপা অগ্রে, ভগবানের কৃপা অগ্রে নয়। কারণ ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি হলেও ভক্তি ভগবান কাউকে দেন না, দিতে পারেন না, ভক্তি ভক্তই দেয়। দেখুন চৈতন্য চৈতামৃতে একটা পয়ার এসছে, খুব আস্বাদনীয় পয়। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। মহাপ্রভু আমাদের হৃদয়ের অন্ধকারকে স্খলন করে দিলেন, ধুয়ে দিলেন কি দিয়ে? দুই ভাগবত দিয়ে। এক গ্রন্থরূপী ভাগবত আর এক ভক্তরূপী ভাগবত। গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। ভক্ত ভাগবতকে ভক্ত ভাগবত হলো ভক্তি রসপাত্র। শব্দের দিকে ধ্যান দিন। ভক্তের হৃদয়ে আছে ভক্তি রসের পাত্র। পাত্র ছাড়া বস্তু নেওয়া যায়? আচ্ছা, ফুলের মধু ফুলে পাবেন আপনি? ফুলের মধ্যে যে মধু, পদ্ম ফুলের মধ্যে, বিভিন্ন ফুলের মধ্যে যে মধু, ওই মধু আপনি পাবেন? ফুলের কাছে চেয়ে ফুল নিগড়ে ওই মধু পেতে গেলে আপনাকে মৌমাছির কাছে যেতে হবে। আচ্ছা, মৌমাছি মধু চক্র টানিয়ে রেখেছে, ওইদিকে তাকালে মধু পাবেন? এটি ঘা দিতে হবে, আঘাত দিতে হবে, তবে বন্ধু মধু বিন্দু বিন্দু করিতে হবে। তেমনি ভক্তের হৃদয় হলো এই মধু চক্র, ভক্তির রসপাত্র। ভক্তের হৃদয় আছে ওই ভগবানের প্রেম ভক্তির রস, তবে গেলেই পাবেন না। ওখানে যেমন একটু আঘাত করতে হয়, তেমন বসে বসে প্রার্থনা করতে হয়, আমি অযোগ্য, আমি পামর, আমার কোনো যোগ্যতাই নাই, হে ভক্ত কৃপা করো, করুণা করে আমার দিকে করুণার দৃষ্টি দাও, যাতে তোমার কৃপা দৃষ্টিতে ওই ভক্তি রসপাত্র হতে কিঞ্চিত আমার দিকে আসে। এভাবে প্রার্থনাটা ভক্তের হৃদয়ে ধাক্কা দিয়ে দেয়। প্রার্থনার একটা শক্তি প্রবাহ ভক্তের হৃদয়ে করুণার আদ্র করে দেয়। তাই কোন ভক্ত যদি আপনার প্রতি কৃপা দৃষ্টি দিয়ে দেয়, তখনই কেবল আপনি ভক্তি পাওয়ার অধিকারী। কারণ ভক্তি রসপাত্র একমাত্র ভক্তের হৃদয়। পিতৃভক্তি পিতার কাছে না, সন্তানের কাছেই থাকে। স্বামী ভক্তি স্বামীর কাছে না, স্ত্রীর কাছে থাকে। গুরু ভক্তি গুরুদেবের কাছে না, শিষ্যের কাছে থাকে। যেমন ভগবত ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছেই থাকে। ভক্তের কাছ থেকেই সেটি নিতে হয়। এই জন্য ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি পাওয়ার কোনো উপায় নাই। সুধীজন, এই জন্য মহাপ্রভু পাঠাচ্ছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কেন হরিদাসকে পাঠাচ্ছেন কেন মহাপ্রভু? বলো, হরিদাসের মতো নামনিষ্ঠ বৈষ্ণব যদি কোনো বিষয়ের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে কৃষ্ণ বলে, বিষয় দুয়ার খুলে হরিদাসের মুখের দিকে তাকালেই তার জিহ্বায় কৃষ্ণ নাম এসে যাবে, আপনি এসে যাবে। কেন? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিও বৈষ্ণব প্রধান। ভক্তের মুখের দিকে তাকালেই জিহ্বায় কৃষ্ণ নাম আবেশে এসে যায়, সেই সে ভক্ত। এই জন্য ভক্ত সঙ্গ প্রয়োজন, ভক্ত অনুগ্রহ কৃপা প্রয়োজন। ভাগবত এই জন্য বলছেন, ভক্তা অমলায়া গ্রাহ শ্রদ্ধায়া প্রিয় সতাং। এই শব্দটি বলছেন যে না, শ্রদ্ধা সাগরে কৃত একনিষ্ঠ ভক্তি যদি লাভ করতে চাও, ভক্তের চরণে
গুরু চরণে নিজেকে সমর্পিত করো। আর আমাদের ধ্রুব মহারাজ বলছেন, অহভাগ্য কার ভাগ্য না, ধ্রুব মহারাজ তপস্যা করেছেন 5 বছর বয়সে, অনাহারে এক পক্ষকাল হয়তো জলও পাননি, এক পায়ে দাঁড়িয়ে পঞ্চম বর্ষীয় এই ধ্রুব কঠোর তপস্যা করে ভগবান পেলেন। আর ভগবান বর দিতে চাইলে বললেন, তোমাকে চাই না, স্বর্গের ইন্দ্রপদ চাই না, ব্রহ্মপদ চাই না, বৈকুণ্ঠের পদও চাই না, এই পৃথিবীর কোন অধীশ্বর হতে চাই না। ভগবান বললেন, তাহলে আমাকে চাও? বলে, তোমাকেও চাই না। ধ্রুব বলছেন, ভগবান তোমাকেও চাই না, তো চাওটা কি ধ্রুব? আহা, ধ্রুব বললেন, ভক্তি মোহ প্রভোদান্ত ইমে প্রসঙ্গ। হে ভগবান, আপনার কোন প্রেমিক ভক্তের চরণে বসে যেন তার অন্তর গঙ্গায়, প্রবহমান গঙ্গায় ভক্তি নাম রূপ লীলা আমি শ্রবণ করতে পারি, তুমি আমাকে সেই বর দাও। আমি তোমাকে চাই না, 5 বছর বা 2-3 বছরের যা দাঁত ওঠেনি ভালো, তার কাছে একটা ইক্ষুদণ্ড দেন, ও আখ মারাই করে রক্ত নিষ্কাশন করতে পারবে? শিশু পারবে? কিন্তু আখের রস আছে, আর ও খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু আখকে নিষ্কাশন করে রস পেতে পারবে না। এখন আখটা যদি কেউ মারাই করে রস নিষ্কাশন করে পাত্রে ওর মুখে তুলে দেয়। ধ্রুব বলছেন, আমি তো বালক, আমার কোনো শাস্ত্র জ্ঞান নেই প্রভু, আমি লেখাপড়াও জানি না, তাই তুমি ইক্ষুদণ্ডের মতো, তোমাদের রস আছে, প্রেম আছে, কিন্তু আস্বাদন করার ক্ষমতা নেই। তোমার ভক্তগণ ভজনের দ্বারা সেই প্রেম ভক্তি রসকে মাড়াই করে যখন শ্রবণ কীর্তনের দ্বারা আমাকে পান করাবে, তখনই তো আমি ধন্য হব, তখনই তো আমি পান করতে পারবো। এই জন্য ভক্ত সঙ্গে হরি কথা পান করুন, এটাই ভক্তি, এটাই প্রেম আনায়ন করবে। হরি কথা ছাড়া প্রেম, হরি কথা ছাড়া ভক্তি আসতে পারে না। এই জন্য গুরু মহারাজ বলতেন যে শ্রবণাঙ্গ ভক্তি হলো আমাদের আদ্য শ্রেষ্ঠ। যতদিন সাধুমুখে হরি কথাতে রুচি না হচ্ছে, ততদিন ভগবানের রাজ্যে আমাদের প্রবেশ অধিকার নাই। শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত ভয়ম। যদি ভয় দূর করতে চাও, যদি মৃত্যুকে এড়াতে চাও, এই জরাব্যাধি কাল কবলিত সংসার চক্র থেকে মুক্তি চাও, তবে একমাত্র ভগবত চরণে শরণাগতিতে আশ্রয় নাও। আর কোনো পথ খোলা নেই আমাদের। তবে এটা কোটি কোটি জন্ম আর মৃত্যু চক্রে ভাসতে ভাসতে কেমন জানেন, খুব মার্মিক কথা, কথাটা হৃদয় দিয়ে হবে আপনাদের, হাত জোর করছি, কথাটি একটু হৃদয় দিন। আচ্ছা, একটা শুকনো কাঠ, শাখা থেকে ডাল থেকে ছোট 2-4 ইঞ্চি একটা শুকনো কাঠ নদীতে ভাসে না ডোবে? ভাসছে, ডোবার সম্ভাবনা নাই, শুকনো কাঠ তো, কিন্তু ডুববে। ডুববে একদিন, কি করে জানেন? ওই নদীতে ভাসতে ভাসতে জলগুলো কাঠের ভিতরে প্রবেশ করবে, তাও ডুববে না। কাঠে জল লাগলেও ডুববে না। কি হবে জানেন? ওই নদীতে পলি মাটি আছে, বালি মাটি আছে, ওইগুলো ওতে মিশবে। ওই বালি পলি মাটি মিশে আর জল প্রবেশ করে যখন ভারী হবে, তখনই কেবল ওই শুকনো কাঠটা ডুববে। তেমন এই সংসারে যদি হরি প্রেম সাগরে ডুবতে যান, যদি ভক্তির আনন্দের সাগরে ডুবতে চান, আমরা শুষ্ক কাঠের মতো, আমাদের হৃদয়ে কোনো ভক্তি নেই, রস নেই। যেখানে এই রস আছে, ভক্তির গঙ্গা, এই ভক্তির গঙ্গায়, এই সংসারে ভক্তি যেখানে, ভগবানের কথা যেখানে, ওই রস ধীরে ধীরে আপনার মধ্যে যাবে। আর ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে, নিতে নিতে যেদিন প্রেম ভক্তি হবে, সেই দিন হরি সাগরে ডুবে আপনি পরমানন্দ পাবেন, তার আগে পাবেন না। এই জীবন বড় ক্ষণস্থায়ী। আচ্ছা, বৃষ্টির যে জলবিন্দু কতক্ষণ থাকে? বৃষ্টির জলকণাটা কতক্ষণে স্থায়ী থাকে? আমাদের আয়ু অতটুকু নয়। আমি গত 12 দিন শান্তিপুরে নবদ্বীপে একটু হরি কথায় গিয়েছিলাম। আমি বড় জাগুলি বলে একটা জায়গা আছে, ওখানে বিকাল 4টায় পাঠ করতে গেছি। আমি 40 মিনিট বা 1 ঘন্টা পাঠ করে যখন পা বাড়িয়েছি, সেই ভাগবত যেখানে আলোচিত হলো, কীর্তন হলো,
তার 10 হাত দূরে এক ভদ্রলোক গরিব মানুষ, সেই স্ত্রীকে বলছে আমাকে একটা ভালো জামা দাও তো। ভালো জামা তেমন নাই, একটা পরিষ্কার জামা দাও, বাবাজি এসছে পাঠ শুনতে যাব। কি বলবো আপনাদের, ওই পাঠ শুনতে বেরোবে 10 হাত দূরে বুকে ব্যথা উঠলো। আর আমি পাঠ সেরে যখন চলে আসি তখন দেখি তার লাশটা তুলসী তলায় শোয়ানো রয়েছে। তার স্ত্রী বলছে বাবা তোমার পাঠ শুনতে যাবে, আর তার যাওয়া হলো না। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ভাবলাম এই তো আমাদের আয়ু, পদ্মপত্রের উপরে জলকণার মতো, এই তো আমাদের আয়ু। তাই অল্প সময় আছে জীবনে, এটা কাজে লাগান। কাজে কেমন লাগবেন জানেন? আকাশ থেকে যখন বৃষ্টির বিন্দু পড়ে, ওটা যখন কাদার মধ্যে নর্দমার মধ্যে পড়ে, ওইটা যখন দূষিত জলের মধ্যে পড়ে, তখন ওটা স্বচ্ছ দেখায় না, দূষিত হয়ে যায়। বৃষ্টির শুদ্ধ বাড়িধারা বিন্দু আকারে যদি নর্দমা বা ড্রেনের মধ্যে বা দূষিত জলের মধ্যে পড়ে, ওগুলো কিন্তু পদ্ম পাতার উপরে যদি জলের বিন্দু পড়ে, পদ্ম পাতার উপর পড়লে কি হয়? জল যতটা উজ্জ্বল তার থেকে মণিমাণিকের মতো চকচক করে, মুক্তার মতো চকচক করে। এটা পাত্রের দোষ না বৃষ্টির ফোঁটার দোষ? আমাদের হৃদয়টাও যেদিন শুদ্ধ হবে, সেদিন হরি কথা মুক্তার মতো জল জল করবে। যেদিন সাধুগুরুর সঙ্গে আমাদের হৃদয় শুদ্ধ হবে, সেদিন হরি কথার বিন্দু অমৃতের মতো জল জল করবে। সময় একেবারেই কারো হাতে নাই। আজকের উদিত সূর্য যেমন পশ্চিমে অস্ত গেছে, আমাদের জীবনও জন্ম থেকে মৃত্যু খুব কম সময়। যা করবার দ্রুত করে নিন। এ আমার আবেগের কথা নয়, কারণ আমার মৃত্যুর পরে সিন্ধুকে আমার অলংকার টাকা, ব্যাংকে আমার টাকাগুলো থাকবে, একবারও বলবে না আমার জন্য সারা জীবন পরিশ্রম করেছে, আমি তোমার সাথে যাব। গোয়াল ঘরে গরুগুলোও যাবে না আপনার সাথে। আপনার দোকান, আপনার বাড়ি, আপনার ভূ সম্পত্তি ওদের জায়গায় থাকবে, ওরা সব করতে জানে না। বাড়ি টাকা কাউকে ভালোবাসতে পারে না, ওরা জড়ো, আমরাই ওদেরকে ভালোবাসি। আর কি হয় জানেন? স্ত্রী বড় জোর রাজপথ পর্যন্ত আসবে, চৌকাঠ ডিঙিয়ে রাজপথ পর্যন্ত আসবে। আত্মীয় বন্ধু কুটুম্ব শ্মশানে সবাই যাবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, শেষের দিনে মৃত্যুর পরে আপনার কে সাথী হয়ে যাবে, কে হাত ধরতে যাবে? একবার তো একটু ভাবা দরকার। মৃত্যুর পরে একটা কলসিটাও ভেঙে দিয়ে আসে, ওটাও আস্ত রেখে আসে না। কিন্তু মৃত্যুর উপরে ওই অন্ধকার যাত্রা পথে কে হাত ধরবে আপনার? সেদিন আপনি নিজ চেষ্টায় কিছু করতে পারবেন না, ওই সময় দেহ নেই। আর এই জন্য ভগবানকে স্মরণ করতে হয়। ওপারে দাঁড়িয়ে ভগবান দীনবন্ধু বলবে না আমার কাছে আয়, আমি দাঁড়িয়ে আছি তোর জন্য। যারা সংসারে যাদের জন্য করেছিস তারা কেউ আসতে পারে না ওপারে, তার কথা ভাববেন না। এই জন্য ভগবানের আর একটা নাম হলো দীনবন্ধু। যেদিন সব হারাবো, ওই দিন ওপারেই কেবল হাত বাড়িয়ে বলবে না ঘরের ছেলে ঘরে। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের বেগার খাটবি। যাদের জন্য যা করেছিস ওরা সাথী হবে না। এই জন্য যা করবার খুব খুব কম সময়ের মধ্যেই আমাদের করে নিতে হবে। আমাদের আয়ুটা বেশি দিনের নয়। সুধীজন আরেকটি কথা বলি, গোবিন্দ নবনীত চুরি করতে ব্রজবাসীদের ঘরে ঘরে যেতেন, এই কথা আপনারা শুনেছেন। কেন যেতেন? আপনার আমার ঘরে আসে না কেন? আচ্ছা, গোবিন্দ যদি ননিচোর হয়, তা আপনার আমার ঘরেও যদি রেখে দিই গোবিন্দের জন্য, আসে না কেন? বলে তোমরা গোবিন্দের জন্য ওইভাবে ব্রজবাসীদের মতো নিবেদিত আত্মা হয়ে করতে পারো না। ওরা দুগ্ধ দহন করতো, ধ্যান দিয়ে শুনুন, যখন দুগ্ধ দহন করতো তখন মনে করতো এই শ্যামলী ধবলীর আর সুগন্ধ শালিনী এই উৎকৃষ্ট দুধগুলো আমরা গোপালের সেবায় লাগাবো। এই জন্য নিবন্ধনটা ওই দহন থেকেই শুরু হয়েছে। আচ্ছা, দুধটা যখন ওরা পাত মাখন আদি তোলবার জন্য, ওরা ঘোল অম্লযোগে দই করতো, তখন বলতো এটা যেন গোপাল পায়। আর মাখন আর নবনীত থরে থরে মৃত্তিকার ভান্ডে সিকেতে টানিয়ে রেখে কি করতে জানেন?
ঘরের দুয়ার খুলে বসে অপেক্ষা করতো গোপাল কখন আসবে, কখন আমার ঘরে এসে ননি চুরি করে খাবে। একটি কথা আপনাদের চিত্তে যেন দাগ কাটে, চিত্তে লিখে নিন। যে গৃহীরা, যে মায়েরা গোপালের আসবার জন্য প্রতীক্ষা করে না, গোপালের সেবার বস্তু গুছিয়ে রেখে গোপালকে আহ্বান করে প্রতীক্ষা করে না, সে ঘরে শান্তি যেতে পারে না। একটা কথা বলা প্রয়োজন, ভূমি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক পাবন ভূমি আর এক অপাবন ভূমি। একটু ধ্যান দিতে হবে, কি কি বললাম? পাবন ভূমি মানে পবিত্র ভূমি, আর অপাবন মানে অপবিত্র ভূমি। এই ভূমির কিন্তু দোষ আছে। আপনাদের মনে আছে দেবর্ষি নারদ সংসার ছেড়ে মার মৃত্যুর পরে জঙ্গলে গিয়েছিলেন। সেই জঙ্গলে একটা সরোবর দেখে, বৃক্ষ দেখে মনে হয়েছে ওখানে দাঁড়ালেই তার মনের মধ্যে ভজন এসে গেল, ভগবানের নাম আবেশ এসে গেল। আর ওখানে বসেই তিনি ভগবানকে দর্শন করেছিলেন। ওই জায়গাটার এমন কিছু মহিমা আছে, ওখানে গেলেই ভজনের অনুরাগ বেড়ে গেল। কুন্তী মা পঞ্চপাণ্ডবকে নিয়ে দাদার বছর বনবাসে যাওয়ার সময় কুন্তী এক মাটিতে দাঁড়িয়ে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির দেখছেন মা কুন্তী অনেক পেছনে পড়ে গেছে দাঁড়িয়ে। মা চলে এসো, দাঁড়িয়ে কেন? কুন্তী যাচ্ছে না। যুধিষ্ঠির এসে বলছে মা এই মাটিতে দাঁড়িয়েছো? বলে যুধিষ্ঠির, আমার হৃদয়ে কোনো কলমশ নেই, কালিমা নাই। এটা আমার মনের মধ্যে এখন পাপের চিন্তা, আর আমার মধ্যে কলুষ কালিমা এসছে। বলে মা, তোমার চিত্তটা তো গোবিন্দের সমর্পিত। বলে যুধিষ্ঠির, তুমি প্রাজ্ঞ ধর্মজ্ঞ, তাই তোমাকে বলছি আমি কুন্তী বিধবা না, আমার মনের মধ্যে কাম জেগে উঠেছে। যুধিষ্ঠির অবাক হয়ে বলছেন মা তুমি এগিয়ে যাও। যুধিষ্ঠির এক মুঠো মাটি তুলে যখন বেঁধে নিয়েছে আঁচলে, যুধিষ্ঠিরের মতো প্রাজ্ঞ ধর্মরাজের মনেও কাম জেগেছে। উনি দ্রুত আশেপাশে প্রাচীন ব্যক্তিদের জিজ্ঞাসা করছেন এই মাটির ঘটনা বলতে পারেন? কয়েক বছর আগে একটা নারীকে ভোগ করার জন্য দুইজন পাষণ্ড এখানে মারামারি করতে গিয়ে অস্ত্র নিয়ে মরে পড়েছিল, তাদের রক্ত মেশানো আছে এখানে। বুঝতে পারছেন? সেই আবেশটা কুন্তী দেবীর মনকেও আক্রান্ত করেছে। সেটাই অপাবন ভূমি। যে গৃহে ভগবানের ভোগ হয় না, যে গৃহে ভগবানের নাম হয় না, যে গৃহে সাধুর চরণ ধূলি পড়ে না, সেই গৃহটা অপাবন ভূমি। ওখানে ভজনের ভাবনা, ভজনের স্ফূর্তি আসে না। এই জন্য অনুরোধ করবো আমরা গৃহী, প্রত্যেকটা গৃহে যেন ভগবান সেবার দ্রব্য থাকে, ভগবানকে আনন্দ দেওয়ার ব্যবস্থা থাকে। না হলে ফ্রিজ টিভি সাজিয়ে, অলংকার সাজিয়ে আনন্দ পাওয়া যায় না। বাইরে দিয়ে মনে হয় এত কিছু আছে, ভেতরে গিয়ে দেখুন আগুন জ্বলছে। সুখটা আসে কোথা থেকে? গোবিন্দকে ঘরে প্রবেশ করাতে দিলে। ব্রজবাসীরা কাঁদত, আয় গোপাল আয় না, তুই না এলে দিন ভালো যায় না, তুই এসে ননি না খেলে আমাদের ঘরটায় অন্ধকার ভরা থাকে, কি নিবেদন। এই জন্য তো গোপাল ওই আহ্বান অপেক্ষা করতে পারত না, ঘরে ঘরে ননি চুরি করে দিত। সকালবেলা ব্রজ মায়েরা এসে বলছে যশোদে, যশোদে কৃষ্ণ জননী। যশোদা বলছে তোমরা এসেছো বলো নালিশ করতে। বলে প্রতিদিন তো ওই নালিশ নিয়ে এসো, কি আমার গোপাল ননি চুরি করে খেয়েছে? বলে মা আজকে ওই নালিশ নিয়ে আসিনি, আরেকটা নতুন নালিশ নিয়ে এসেছি। বলো কি? বলো ননি গোপাল চুরি করে খাক, তাতে আমাদের আপত্তি নেই, ওর জন্যই তো বেঁধে রাখি। বলে তাহলে নালিশটা কিসের? বলো যে ভান্ডে আমরা ওর জন্য নবনীত ননি রাখি, ও সেবা করার পরে ওই ভান্ডটা ভেঙে ধুয়ে আসে। ওর কাছে জিজ্ঞাসা করো তো এই ভান্ডটা ভাঙে কেন, আমরা তো অন্য কাজে লাগাতে পারতাম। বোঝা যায় বাবা? বলে ভান্ডটা কেন ভাঙে, অন্য কাজে তো লাগাতে পারতাম। যশোদা বলছেন আর যাবে না, আমি গোপালকে জিজ্ঞাসা করব। ওদেরকে বিদায় দিয়ে, ওদের মনতুষ্টি করে গোপালকে ডেকে বলছে এই ননি খাবি খা, ভান্ডগুলো ভেঙে আসিস কেন? যে উত্তর দিল তা বড় বিস্ময়কর উত্তর। গোবিন্দ বললেন মা, খুব ধীর গম্ভীর হয়ে গোপাল বলছে যে পাত্র একবার আমার সেবার জন্য সমর্পণ হয়, ওই পাত্র যাতে আর কোনো বিষয় ভোগ না করতে পারে তাই ভেঙে ধুয়ে আসে।
যে দেহটা ভগবানকে দিয়েছেন এটা অন্যের ভোগের উপকরণ করেন না। যে দেহটা ভগবানকে, যে পাত্রটা দিয়েছেন, মীরা রাজরানী হয়েও দিতে পারেনি, রানাকে এই দেহ দিতে পারেনি, তার গিরিধারীকে এই দেহ দিয়ে দিয়েছিল। যে হৃদয়ে ভগবান আছে ওখানে পরস্ত্রী পরধন হিংসা রাখবেন না, ওই হৃদয়ে ভগবান কষ্ট হয়। যে পাত্র ভগবানকে দিয়েছেন সেই পাত্র অপবিত্র করবেন না। এই দেহটা পেয়েছিলাম ভজনের জন্য। পৃথিবীতে কোন প্রাণীর হাত নেই, তারা পা দিয়ে হাতের কাজ করে। আমাদের আছে কেন জানেন? একটু ভক্ত ভগবানের সেবা করতে পারবো বলে। পৃথিবীর সব প্রাণীর জিহ্বা আছে, শূকর কুকুর গুলো কৃষ্ণ বলতে পারে না, আমরা পারি কেন? কারণ কৃষ্ণ বলবার জন্যই গোবিন্দ আমাদের এই জিহ্বা দিয়েছেন। এটা বললাম কি, কুকুর শুকর গুলো তো পারে না কৃষ্ণ বলতে। আর কবে ভজবো, আর কবেই বা ব্রতী হব? সংসার করতে করতেই, সংসার করুন তাতে আপত্তি নেই, কিন্তু গৃহে যদি সাধুগুরুর চরণ ধরি না পড়ে, গৃহে যদি ভগবানের সেবা অর্চন না হয়, যে গৃহে মঙ্গল আরতি নাই সেখানে অমঙ্গলই তো ঢুকবে। যে গৃহে মঙ্গল আরতি নাই সেখানে অমঙ্গল তো ঢুকবে। সনাতনী মা যশোদা কি করতো? ভোরবেলা উঠে আর গোপালের জন্য ওই মিট মিট করা প্রদীপের শিখাটা একটু উড্ডীয়ন করে সেই আলোতে গোপালের মুখটা দেখতো। এইখান থেকেই মঙ্গল আরতি শুরু হয়। প্রভাতে উঠেই একটু ভগবানকে মঙ্গল আরতি দেওয়া। যে গৃহে সাধু গুরু বৈষ্ণব ভগবানের নাম রূপ লীলা আস্বাদন সেবা হয় না, সেই গৃহটাকে অপাবন শ্মশান ভূমি বলা হয়েছে। আমরা জামাই আদর বুঝি, সাধু আদর বুঝি না। মেয়েটাকে ধরে পেটায়, অথচ সে বাড়ি আসলে 10 বার তাকে সেবার জন্য ব্যস্ত হয়ে যায়। অথচ সাধু গৃহে আনার আমাদের মনোবাসনা নেই। বলে সাধু গৃহে এলে কি হয়? বলে সাধু গৃহে এলে দেবতারা দুয়ারে এসে আশীর্বাদ করে যায়। ভগবানের কোন প্রিয় ভক্তের সাথে দেবতারাও তাকে আশীর্বাদ করে। একটা খুব মার্মিক কথা শুনেছিলাম রাধাকুণ্ডে। নিষ্কিঞ্চন রাধারানীর কোন প্রিয় ভক্তের দুয়ারে দেবতারাও এসে দাঁড়ায়, শান্তি পাবে বলে। দেবতারা, কোন শুদ্ধ ভক্তের দুয়ারে শান্তির বাতাস লাগবে বলে মাঝে মাঝে দেবতারা এসে দাঁড়ায়। এই জন্য শুদ্ধ ভক্ত যেখানে চরণ ধুলি দেয়, এটি পাবন ভূমি, এটি অপাবন নয়। তাই গৃহে খোল করতাল না থাকুক, হাতে তালি দিয়ে একটু নাম করবেন সকাল সন্ধ্যা। যদি সামর্থ্য থাকে একজন সাধুকে অন্তত মাঝে মাঝে ডেকে এক মুঠো দিবেন। ছোট্ট একটা লীলা অপেক্ষা করছে আপনাদের জন্য। লীলাটি বলি, আমাকে ফিরতে হবে সেই 13-14 ঘন্টার পথ অতিক্রান্ত হয়ে। আমি একটি লীলা কেন জানি না আপনাদের শোনাবার জন্য বড় ব্যাকুলতা আসছে। ভজন করতেই হবে, দ্বিতীয় কোনো পথ এই যাত্রায় অন্তত খোলা নেই। একটু অপূর্ব দিক নির্দেশনা দিয়েছে। একবার কৃষ্ণদেবরায়ণ বেদব্যাস, খুব ধ্যান দিয়ে শুনুন। কৃষ্ণদেবরায়ণ বেদব্যাস যাচ্ছেন, দেখছে একটা বেলগাড়ি আসছে। ঘোড়ার বেলগাড়ি মানে গরুর গাড়ি, প্রাচীন দিনে তো সেই গরুর গাড়িটা আসছে, আর একটা পিপীলিকা ওই গরুর গাড়ির অগ্রে একটু দ্রুত চলছে। ব্যাসদেব ভগবানের জ্ঞানমূর্তি, জ্ঞানাবেশ অবতার। তো ব্যাসদেব প্রশ্ন করছে, পিপীলিকা কীট, তুমি এত দ্রুত চলছো কেন? আচ্ছা, পিপীলিকা কি কথা বলে? কিন্তু জেনে রাখুন, পৃথিবীর প্রত্যেকটি জীবের তার নিজস্ব ভাষা আছে। ভাষা ছাড়া কোনো প্রাণীকে প্রভু সৃষ্টি করেনি। পিপীলিকা ওরা মুখে মুখে ওদের মতো ভাষায় ওরা ওদের কাজ সারে। সব প্রাণীরই একটা ভাষা। কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিগুলো আপনার হৃদয়ে প্রকাশ করার যে বাহন, তার নাম ভাষা। আমার মনের ইচ্ছাগুলি, ভাবনাগুলি আপনার হৃদয়ে প্রকাশ করার যে বাহনের কাজ করে, এর নাম ভাষা। পৃথিবীর সব প্রাণীর ভাষা আছে, আমরা শুনতে পাই না কেন জানেন? ওই প্রজ্ঞা আমাদের নেই। কিন্তু ভগবান আর মহাপুরুষগণ পৃথিবীর সব প্রাণীর ভাষা বোঝেন। যদি প্রমাণ চান, চলে যান বিলটি গ্রামে। ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু যেবার ব্রজযাত্রা করেছিলেন,
চৈতন্য মহাপ্রভু যেতে যেতে এক বাঘের গায়ে পা লেগে গিয়েছিল। প্রভু তো আবেশে চলছেন, মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে আবেশে চলছেন। বাঘটার গায়ে পা লেগে গেল। বাঘ ক্ষমা করবে তো মহাপ্রভুকে? বাঘ যখন হুঙ্কার দিয়ে উঠেছে, প্রভু তার দুই নয়ন আকর্ণ বিস্তৃত কমল নয়ন মেলে গৌর সুন্দর বাঘটার সাথে কথা বলেছিলেন। কি ভাষায় জানেন? এই দেখুন, ওহে ব্যাঘ্র, কত অপরাধী, কত পাপে শপথ সংকুল এই হিংস্র প্রাণীতে জন্মেছ, এসো একবার কৃষ্ণ কহ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের লতা পাতাকেও প্রেম দিয়েছিলেন, কিন্তু বাঘকে দিতে পারেননি। সেই কৃষ্ণ যখন রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন, বনের বাঘকে বলছে একবার কৃষ্ণ কহ। এত করুণা কোনো ভগবানে নাই, কোন অবতার স্বরূপে নাই। পতিত উদ্ধারণ পতিত পাবন আমার গৌর হরি বাঘকে বলছেন একবার কৃষ্ণ কহ। আপনারা যদি প্রশ্ন করেন, বাঘ মহাপ্রভুর কথা শুনলো তো, বুঝলো তো? শুধু বুঝলো না, বাঘটার তো হাত নাই, তাই সামনের দুটো পা তুলে গৌরের সাথে চিৎকার করে কৃষ্ণ বলতে লাগলো। 500 বছর কিছু পূর্বের ঘটনা। শুধু একটা বাঘ নয়, 7টা বাঘ এলো। সেদিন 7টা ব্যাঘ্র এলো, অবাক করা। শুধু বাঘ আসেনি, হরিণ এলো। মহাপ্রভুর এই অনন্য অবদানে, প্রেমের দানে, হরিনাম সংকীর্তনে বাঘ আর হরিণ একই সাথে নৃত্য করে চুম্বন করছে। যদি প্রমাণ চান, সাপগুলো এসেছিল, হরিণের পায়ের চিহ্ন, সাপ এসেছিল, হাতির পায়ের চিহ্ন, বাঘের পায়ের চিহ্ন এখনো সেখানে পূজা পাচ্ছে। মহাপ্রভু 7টা ব্যাঘ্র হরিণ হিংস্র জীবজন্তুকে ঘিরে কীর্তন করছেন। আর যে পাথরের উপরে দাঁড়িয়ে প্রভু কীর্তন করছিলেন, সেই পাথরটা গলে গিয়ে মহাপ্রভু দীর্ঘ চরণটা বুকে ধারণ করলে এখনো সেই চরণ চিহ্ন বিলুটি গ্রামে আছে। আমার কি মনে হয় জানেন? মর্মর পাথর গৌর চরণ পেয়ে প্রেমে গলে গেল। বললো না শুধু আমার হৃদয়, পাথর গলে গেল যে চরণে। সেই বাঙালির ঘরে আমাদের চৈতন্য এলেন, নিত্যানন্দ এলেন, কিন্তু আমাদের পাষাণ হৃদয় গলল না। প্রভুর দীর্ঘ চরণটা পাথরের উপরে এখনো অঙ্কিত হয়ে আছে। পাথর গলে গেল, আমার হৃদয় গলল না। বাঘগুলোর কি হয়েছিল জানেন? প্রভুর পেছনে পেছনে চলেছেন। প্রভু তাদের অভয় দিয়ে বললেন, এখানে থাকো। ব্রজযাত্রায় প্রভু আশীর্বাদ করে গেলেন। বিশ্বাস করবেন, সেই বাঘগুলো আর হিংস্র কোনো প্রাণী, হিংসা বৃত্তি তাদের ছিল না। ওরা 1-2 মাস কোনো কিছু আহার না করে যে পথ দিয়ে আমার গৌর ভগবান চলে গিয়েছিল, সেই পথের দিকে তাকিয়ে তারা অশ্রু ফেলতে ফেলতে জৈব কোষ ত্যাগ করে তারা প্রভুর নিত্যধামে চলে গিয়েছিল। প্রভু এমনি করে বিবাহ করেছে। কে বলে? প্রাণীর ভাষা ভগবান বোঝে, আমরা না বুঝলেও ভগবান বোঝেন। একবার দমায় একবার উলোধনী দাও। ব্যাসদেব বলছেন, পিপীলিকা কেন এত দ্রুত চলছো? খুব ধ্যান দিতে হবে, খুব দার্শনিক বিচার করেছেন এই লীলায়। পিপীলিকা তখন ব্যাসদেবের কৃপা শক্তিতে ওর ভাষায় বলেছেন, আপনি দেখছেন না পেছনে বেলগাড়ি আসছে। বলো তাতে কি? বলো বেলগাড়িটির চাপা হয়ে পড়ে আমি মরতে চাই না। ব্যাসদেব তখন বলছেন যে মরলে তো ভালো, কারণ পিপীলিকা জন্ম 6 মাস আয়ু, 4 মাস আয়ু, মরে তুমি আরেকটা প্রাণীর ক্রমোন্নতিতে চলে যাও, তোমার বেঁচে থেকেও বা সুখ কোথায়? পিপীলিকা কি বলছে জানেন? বলেন, আপনার হয়তো জানা নেই ব্যাসদেব, প্রাণী যেখানে যেখানে যে কুলে যে অবস্থানে জন্মায়, ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়, যেন কেউ মরতে চায় না। আচ্ছা, একটা বিষের বিন্দু আর মধুর বিন্দু দিলে পিপীলিকা কোথায় যাবে? মাছি কোথায় যাবে? মধুতেই যেতে চায়, কারণ সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। ভক্তমাল একটা ঘটনা আছে অপূর্ব। একবার এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন রাজ দরবারে। রাজা জানতেন উনি ত্রিকাল বলতে পারেন। বললেন, আমার হাত থেকে বলুন আমার মৃত্যু কতদিন পর? ত্রিকালজ্ঞ যোগী জ্যোতিষী বললেন, 1 মাস পর তোমার মৃত্যু হবে।
রাজা তখন চমকিত হয়ে বললেন, মৃত্যুর পরে আমার গতিটা কি বলবেন, কি হবে? বললেন, তুমি কষ্ট পেও না, শূকর কুলে জন্মাতে হবে। পরস্ত্রীর প্রতি ওনার আসক্তি ছিল। বলো, শূকর জন্মে তোমাকে জন্ম দেবে। বলে, শূকর জন্মের মতো কষ্টের জন্ম, শূকর জন্মের মতো এত কষ্ট, এত যন্ত্রণার জন্ম নেই। তার থেকে উদ্ধারের পথ বলুন। বলে, 2 মাসের মধ্যে যারা শূকর লালন পালন করে, ওইখানে তোমার জন্ম হবে। তোমার উত্তরাধিকার পুত্র কন্যা কেউ যদি ওই শূকর জন্মের পরে গিয়ে তোমাকে হত্যা করে দেয়, গলা কেটে দেয়, তবে তুমি ক্রমান্বতিতে এই শরীর থেকে, জীব থেকে মুক্তি পাবে। তখন পুত্রকে বলছে রাজা, 2 মাস পরে খুঁজে দেখি সেই নগরে কোথায় শূকর লালন পালন হয়, আমাকে তলোয়ার দিয়ে কেটে দিস, কারণ এই বিষটা ভক্ষণ আর ওই নর্দমার জলে আমি থাকতে চাই না। পুত্র তখন জিজ্ঞাসা করছে, তুমি যে আমার পিতা, বুঝবো কি করে? জ্যোতিষী বললেন, তোমার কপালে একটা সাদা রেখা থাকবে, ওটা দেখেই তোমার পুত্র বুঝবে তুমি ওর পিতা। ঠিক 2 মাস পরে ওর পুত্র গিয়ে দেখছে একটা শূকর এবং তার কপালে সাদা রেখা। উনি যখন খোলা তলোয়ার বের করে কাটতে গেলেন, তখন শূকর মানুষের ভঙ্গিমায় কথা বলে, আমাকে মারিস না, আমাকে মারিস না। বলে, তুমিই তো বলেছিলে এই শূকর কুলে জন্মানো বড় কষ্টের, এর থেকে রেহাই পেতে চাও। তখন জানিনি যে শূকর কুলেও এত সুখ আছে। মানুষ যেখানেই জন্মায়, যে প্রাণীতে জন্মায়, ওখানে একটা সুখ খুঁজে পায়, এই জন্য মরতে চায় না, কেউ যেতে চায় না। এত মায়ার বিড়ম্বনা চিন্তা করতে পারেন। পিপীলিকা বলছেন, এই জন্য আমি মরতে চাই না। বলি, মরাটাই তো তোমার ভালো, 6 মাস আয়ু পেয়েছো, মরতে তো হবে। আরেকটু ক্রমান্বতিতে এগিয়ে যাও, 84 লক্ষ জনির পরে মনুষ্যজন এগিয়ে যাও। পিপীলিকা যা বললো তা বিস্ময়কর কথা, তা নাহলে ভাগবত আসলে এই কথা আসে না। পিপীলিকা বলল, ব্যাসদেব, আপনি ভগবান, আপনি ব্যাস, আপনি ভগবানের জ্ঞান আবেশ অবতার। আপনি কি জানেন আমি পিপীলিকা হয়েছি, 4 মাস 6 মাস আয়ু পেয়েছি, কিন্তু মৃত্যুর পরে যদি আমার অন্য জন্ম হয়, কিছু প্রাণী আছে এপাশে জন্মায় এপাশে মরে, তখন যদি আমি ওই প্রাণীতে যাই। মশাগুলোর আয়ু কতক্ষণ বাবা? এপাশে জন্মায় 1-2 ঘন্টা পরে। আমাদেরও কিন্তু ওই জায়গায় যেতে হবে যদি ভজন না করি। নিজের উদ্ধার যদি নিজে না করেন, মায়া চক্রে কিন্তু আমাদেরও একদিন ওইখানে পড়তে হবে। বলে, নিয়ে তো 6 মাস আয়ু পেয়েছি, আর এমন প্রাণী আছে এপাশে জন্মায় এপাশে মরে, যদি ওইখানে গিয়ে পতিত হই। অনেকেই ভেবে বসে আছে আমরা আগামী জন্মে আবার এই মুন্সিগঞ্জ, হাজীগঞ্জে জন্মাবো, এরকম মানুষের শরীর পাবো, অত সোজা না। কেউ যেন ভেবে বসে থাকবেন না আগামী জন্মে আবার এরকম মানুষ হবো। আচ্ছা, মানুষ হবেন আমি মেনে নিলাম, যদি রেল বস্তির পাশে বস্তিতে জন্ম হয়, শিক্ষা নেই, বিদ্যা নেই, খাদ্য নেই, কি করবেন? যদি জন্মান্ধ হয়, যদি বধির হই, যদি আন্দামান দ্বীপপুঞ্জে জারোয়া হয়ে ভগবান জন্ম দেয়, কি করার আছে আমাদের? এর জন্মটা যাতে অধঃপতনে নেওয়া যায়, ডিমোশনে না যেতে হয়, একটু ভগবানের ভজন করুন। এরকম ভেবে থাকা খুব ভুল। আবার মনুষ্য জন্ম পাবো, আবার এমন সুন্দর অবকাঠামো পাবো, সহজ নয়। ভজন না করলে তাকে নিচ কুলে যেতেই হবে। এটা কি আর আমাদের স্মরণ থাকে? খেয়ে পরে ব্যস্ত আছি সংসারে, আগামী জন্মে যে কি হবে এ আমাদের ধারণা নাই। ভরতের মতো রাজা রাজ্য ছেড়ে দিলেন, যৌবনে স্ত্রী ছেড়ে দিলেন, পুত্র ছেড়ে দিলেন, রাজ মুকুট ত্যাগ করলেন, গণ্ডকী নদীর তীরে তপস্যা করে এক হরিণের চিন্তা করতে করতে মলায় হরিণ হয়ে জন্মালেন। এ কি আমরা পড়িনি ভাগবতে? আমাদেরকে বোঝাবে যে ভজন না করলে, মোহমায়া নিয়ে মরলে আবার পাক খাইয়ে ওখানে আসতে হবে। দয়া করে ভগবান ভজনের সময় চলে যাচ্ছে। কৌমারা আচারিত প্রাজ্ঞ, শুরু করুন, দ্রুত শুরু করুন, সময় নাই। ভজন এমন জিনিস, আমাকে একজন প্রশ্ন করেছিলেন, মঙ্গলজি, অমুক বৈষ্ণবকে দেখলাম সারা জীবন ভজন করে গেছে, মৃত্যুর সময় তার স্মৃতি শক্তি ছিল না, বোবা হয়ে গেছে, তা ভজন করে কি হলো? আমাদের প্রশ্নগুলো এরকম আসে মাঝে মাঝে। গীতায় উত্তর দিয়েছি কি জানেন? সারা জীবন ভগবত ভজন করে
মৃত্যুর সময় যদি কারো স্মৃতিশক্তি লোপ পায়, বাক রুদ্ধ হয়ে যায়, ভগবান বললেন আমি তার হৃদয়ে গিয়ে তার দায়িত্ব আমি পালন করে তার হয়ে আমি ভগবানের নামটা করিয়ে দিই, আমি তার জন্য তার হৃদয়ে ভগবানের নাম করিয়ে দিই। ভগবান কৃতজ্ঞ, ভগবানের থেকে কৃতজ্ঞ আর কেহ নাই। তাই ভজন ব্যতীত আমাদের কল্যাণের কোনো পথ খোলা নাই। ব্যাসদেব তখন অবাক হয়ে এই চেতনা থেকে বললেন, তুমি পিপীলিকা কিন্তু এই জ্ঞান কোথায় পেলে বলো? কি বলেছিলেন জানেন? বলে পূর্ব জন্মে আমি মন মতো চলেছিলাম, শাস্ত্র মতো চলিনি, এই জন্য মানুষ থেকে আমি এই কীট হয়ে জন্মেছি। আমার মতো যারা মন, আজকাল একদল মানুষ আছে কি বলে জানেন? আরে রেখে দাও, আমার মন যা বলে আমি তাই করি, কার উপদেশ নিতে যাব? আমার মন যা বলে। আপনার মনোমতো যদি চলেন পরিণতি ভালো না, শাস্ত্র মতো চলেন, সাধুগুরু বাক্য অনুযায়ী চলুন। মনোমতো চলতে গেলে দুর্যোধনের মতো পরিণতি হবে। দুর্যোধন যা মনে করত তাই করত। বলে তোমার পূর্বস্মৃতি মনে আছে কি করে তাহলে? বলেন আমি দুটো ভালো কাজ করেছিলাম, আসুন আমরা এই দুটো এখান থেকে নিয়ে যাই। বলে এক বৃদ্ধ মাকে তার মলমূত্র হাতে করে কেটে আমি তাকে সেবা করেছিলাম, আর একদিনের জন্য এক সাধুকে এক মুষ্টি আমি অন্ন দিয়েছিলাম। এই দুটো কারণে আমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে। পিতামাতার জায়গাটা পরিষ্কার রাখুন, ওদের গৃহে যেন চোখের জলের কারণ হবেন না, আপনি সেবার বইতে পারবেন না। এই জন্য বৃদ্ধ পিতামাতাদের বড় কষ্ট এই কলিযুগে। বৃদ্ধাশ্রমটা বেদে নাই, রামায়ণে মহাভারতে নাই। বৃদ্ধাশ্রম আমাদের তৈরি করা। সমাজ যে কত নিচে নেমে গেছে তার দুটো দৃষ্টান্ত, এক অনাথ আশ্রম আর এক বৃদ্ধাশ্রম। অনাথ আশ্রমে যারা প্রতিপালন হয় তারা সবাই অনাথ না, তাদের পরিচয় আছে, কিন্তু তাদের ওখানে রেখে আসা হয়েছে। এই জন্য বৃদ্ধাশ্রম আমাদের সনাতন ধর্মে বেদে নাই, উপনিষদে নাই, রামায়ণে নাই। বৃদ্ধ পিতামাতার ঋণ শোধ করার ক্ষমতা ভগবানেরও নাই। ওদেরকে কষ্ট দেবেন না। আমার খুব মনে পড়ে, ছোটবেলায় কোনো বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে বেরোলে ওই বাচ্চাটা একই প্রশ্ন দরবার করে, বাবা ওটা কি? বাবা মিষ্টি মুখে উত্তর দেয় ওটা কি। 10 বার বললেও হাসি মুখে উত্তর দেয়। আর বৃদ্ধ পিতা যদি ও ঘর থেকে বলে, খোকা মাথা যন্ত্রণা করছে, একটা ঔষধ আনিস তো। বৃদ্ধ তো কষ্ট হচ্ছে, ক্ষীণ কণ্ঠ এই পাশ থেকে চিৎকার করে বলে, 3 বেলা তো খাও, জোরে কথা বলতে পারো না, কানে আসে না কথা। এরকম যেন না হয়। মা খেতে বসলেও সন্তান মলমূত্র ত্যাগ করেছে, মা ঘৃণা করে খাওয়া বন্ধ করে আপনাকে পরিষ্কার করেছে, পারবেন এই ঋণ শোধ করতে? গর্ভ যন্ত্রণা, প্রসব বেদনা ভগবানও শোধ করতে। শঙ্করাচার্য মাতৃস্তুতি করেছেন, মা তুমি গর্ভে ধারণ করেছো, পালন পোষণ করেছো, গর্ভ যন্ত্রণা সহ্য করেছো, বুকে রক্তকে অমৃত দুগ্ধ দিয়ে প্রতিপালন করেছো, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, বলো মা আমি কি করে তোমাকে। শঙ্করাচার্য জগৎগুরু, ওই জায়গাটাকে কষ্ট দিবেন না, এর পরিণতি খুব ভালো নয়। আর এক মুঠো দিয়েছিলাম বৈষ্ণবকে, তাই আমার পূর্ব স্মৃতি মনে আছে। ব্যাসদেবের চোখে জল এসে গেছে। শোনো আমি তোমায় আশীর্বাদ করছি, আরো কটা জন্ম তোমাকে নিতে হবে, তবে প্রতি জন্মে যেখানেও জন্মাও আমি তোমার সঙ্গ দিয়ে তোমাকে আমি কৃপা করব, কথা দিলাম। আমি তোমায় কৃপা করব। কয়েকটা ক্রমে আবারও জন্মালো। তখনই ওই পিষ্ট হয়ে প্রাণ ত্যাগ করলো যে ব্যাসদেব কথা দিয়েছে সাধু সঙ্গ পাবো। এইভাবে পরের কয়েকটা জন্মের পরে উনি ক্ষত্রিয় রাজা হয়ে জন্মেছিলেন। আর এই রাজা ব্যাসদেব উপদেশ দিয়েছিলেন, রাজ্যভার পুত্র কন্যাদের দিয়ে তুমি তপবনে গিয়ে তপস্যা করো, ভজন করো। এই ভজনের পরের জন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মাবে। আর এই ব্রাহ্মণ কুলে জন্মিয়ে তিনি ভাগবত ধর্ম ঋষি পরাশরের কাছে এই ভাগবত শিক্ষা করার পরে পরাশর বলেছিল, তুমি আমাকে দক্ষিণা দাও গুরুদেব। ভাগবত কৃপা দান করেছেন, কি দক্ষিণা দেব? বললেন তুমি সুবর্ণ দাও। চিন্তা করতে লাগলেন, সোনা তো গুরুদেব চাইবে না,
ঋষি পরাশর সোনা কি চাইবেন? কেন সুবর্ণ হলো গোবিন্দের অঙ্গ বরণ, সুবর্ণ সোনা, কাঁচা সোনার মতো গোবিন্দের। উনি তখন বুঝলেন গুরুদেব আমাকে পরীক্ষা নিচ্ছেন আমি ভাগবত কতটা বুঝেছি। উনি তখন কি করলেন, নদী থেকে এক শ্বেত শুভ্র শিলা, ভগবানের শালগ্রাম শিলা এনে আর ফুলের উপরে গুরুদেবকে দিয়ে বললেন, গুরুদেব সুবর্ণ এনেছি। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, হ্যাঁ তুমি বুঝেছো আমার কথার অর্থ, আমি তোমার কাছে জাগতিক সোনা চাইনি, সুবর্ণ হেম ভগবানকে চেয়েছি। আশীর্বাদ করলেন আগামী জন্মে তুমি ঋষি মৈত্রেয় হয়ে জন্ম নেবে। এই ভগবানের প্রিয় ভক্ত ঋষি মৈত্রেয় হয়েছিলেন, ওতে একটা কীট থেকে ঋষি মৈত্রেয় হলেন। ভগবান যখন উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন, শেষ উপদেশ, ওখানে মৈত্রী ঋষি দাঁড়িয়েছিলেন, বলেছিলেন মহর্ষি আপনি বিদুরকে এই ভগবত উপদেশ দিয়েন। কীট জন্ম থেকে আর কোথায় মহর্ষি মৈত্রীয় হলেন। আমাদেরও জন্ম ক্রমোন্নতি হবে যদি সাধু সঙ্গ পান, ভগবত ভজন পান। এমনি করেই আমাদের জীবনের ক্রমোন্নতি হবে। সব অন্তিমে বিশ্রাম কথাতে একটা কথা বলি, সমর্পণ করুন, ভগবানের চরণে সমর্পণ করুন। আমাদের মনে পড়বে কিনা জানি না, গৌরী মা বলে আমাদের ঢাকায় এক 14 বছরের কন্যা ছিল, সতীশচন্দ্র চক্রবর্তী তার পিতা। ব্রিটিশ আমলে এই 14 বছরের রূপবতী গৌরীকে ব্রিটিশ 4 জন সেনা হরণ করতে যায় তার রূপের ছটা দেখে। আর যখন দোতলায় উঠছে, এই সতীশচন্দ্র তার গৃহে ডাক্তারি করতেন, অর্থগুলো গরিব দুঃখীদের বিলাতেন আর ভগবানের সেবায় লাগাতেন। আর গোবিন্দের সেই পট, বিগ্রহরূপী পট, সেই পটটা এনে আর এই 14 বছরের গৌরীকে বলেছিল, গোবিন্দ আমার এই একটা মাত্র কন্যা, ওর মা নাই, ব্রিটিশ সেনারা নিচে থেকে আসতেই ওর সব কেড়ে নিতে, আমি কন্যা দান করলাম তোমার হাতে, তুমি ওকে স্ত্রী রূপে, সখী রূপে, মঞ্জুরি রূপে গ্রহণ করো। দান করলেন। ওই মুহূর্তে কি ঘটলো জানেন? এই জীবন সমর্পণের কি ধর্ম। ব্রিটিশ সেনারা গিয়ে যখন ওর আঁচল ধরতে যাবে গৌরীর, সঙ্গে সঙ্গে বিগ্রহ থেকে একটা জ্যোতি বেরিয়ে ওদের চোখ অন্ধ করে 10 হাত দূরে ঠেলে ফেলে দিল। আজ যে দুজন দাঁড়িয়েছিল ওদের নিয়ে চম্পট দিল, কারণ এখানে অন্য কিছু খেলা চলছে, এখানে আমাদের শক্তি কাজ করবে না। এরপরে সতীশচন্দ্র মরে যায়। ঢাকা থেকে 200 টাকার একটা সোনার আংটি নিয়ে গৌরী তার পতিরূপে যাকে সম্প্রদান করে গেছেন গোবিন্দের, সেই পটটাকে নিয়ে একটা সোনার একটা পাত্র করে, সুন্দর পাত্রের মধ্যে আবরণ দিয়ে ঢেকে বৃন্দাবনের উদ্দেশ্যে পথ চলেছিলেন। আমার তো পিতা নাই, সংসারে কেউ রক্ষা নাই, তোমাকেই প্রতিরূপে বরণ করেছি, তুমি রক্ষা করো। আগ্রায় যখন পৌঁছালো তখন বৃন্দাবনে যাওয়া সহজ ছিল না। যখন আগ্রায় পৌঁছালো, ওখানে পুলিশ সেনারা কিছু দুষ্কৃতিকারীকে ধরার জন্য ওরা রেড অ্যালার্ট জারি করেছে। 2 দিন আগে বোমা বাস্টিং হয়েছে। ওর এই ঢাকা পাত্র দেখে বলছেন, এই কি দাঁড়াও, তোমার ওই পাত্রে কি আছে? যেই কাপড় কুটতে গেছে আবার সেই জ্যোতি, জ্যোতিতে সেই পুলিশ অফিসার যারা ছিল তারা ছিটকে পড়ে গেল। গৌরী যাচ্ছে বৃন্দাবন, তখন এত নাগরিক সভ্যতা আসেনি, বৃন্দাবনে যানবাহন তখন ছিল না, এমনি করে যন্ত্র দানবে নিষ্পেষিত হয়নি মধুময় আনন্দময় বৃন্দাবন কানন। অন্ধকার নেমে আসছে, 4 জন চরিত্রহীন দস্যু একা গৌরীকে পেয়ে তাদের লালসা জেগে উঠলো, বলে আমরাও যাব বৃন্দাবনে। যখন গভীর জঙ্গলে গিয়ে তাদের লালসার হাত বাড়ালো, আবার সেই জ্যোতি। এই দেখুন, সমর্পণ করলে কি হয়, ওই ভগবানের পট থেকে জ্যোতিগণে রক্ষা করলো। গোয়ালিয়ার মন্দিরে যমুনার তীরে গিয়ে বসেছে গৌরী, বড় ক্লান্ত। এই গোয়ালিয়ার মন্দিরে গৌরাঙ্গ বাবা সিদ্ধ মহাত্মা হরিকথা বলতেন প্রতিদিন। হরিকথা চোখ বন্ধ করে, হরিকথা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয়, হরিকথা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। উনি চোখ বন্ধ করে লীলা দর্শন করতে বলতে বলতে বলছে, ও গৌরী, ওকে কিন্তু দেখেনি, অন্তর্দৃষ্টি আছে তো। ও গৌরী, তোর প্রিয়তমের গা দিয়ে যে গরম ঘাম ঝরছে দেখিসনি? অবাক হয়ে কাপড় তুলে দেখে বিগ্রহের গা দিয়ে ঘাম ঝরছে। অনেকক্ষণ ঢেকে রেখেছে তো। চরণে পড়লেন,
আমাকে আশ্রয় দিন। গোবিন্দকে পেয়ে যাওয়ার পরেও কেন গুরু দরকার, এই দেখুন গৌরাঙ্গ বাবাকে বললেন আমাকে আশ্রয় দিন। দীক্ষা দিয়ে এক ব্রজবাসী বাবাকে ডেকে বললেন এই মেয়েটাকে তোমার গৃহের একটা কুটির দিয়ে দাও, ও কিছু কিছু দেবে তোমায়, ভজন করবে। গৌরাঙ্গ বাবা বললেন এই পতির চরণে সমর্পণ করেই থাক গৌরী, তোর সমস্যা হবে না। সারা রাত বসে ওই বিগ্রহের সামনে জপ করত। 200 টাকা ফুরিয়ে গেলে কি করলো জানেন? গোবিন্দকে এক মুঠো খাওয়াবে বলে 4 ঘন্টা করতাল বাজিয়ে কীর্তন করত। আটানা পেত, ওই আটানা দিয়ে মোটা চাল সবজি দিয়ে ভোগ লাগাতো। অনেকটা বয়স হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করে বলছি, এক সময় কীর্তন করতে আর তেমন পারে না। আর ওই মোটা চাল, ওর মধ্যে কাপড় থাকে, ঝিল থাকে, একদিন গালে ঝিল পড়েছে। চিন্তা করতে পারেন, ভগবান পেয়ে যাওয়ার পরেও কত প্রতীক্ষা, কত পরীক্ষা। কি করলো জানেন? আঁচল পেতে, ওইখানে ভিক্ষার জন্য আঁচল পেতে বসলো। কেউ কেউ তার ওখানে ভিক্ষা দিল, গৌরীমাকে অনেকে চেনেন। ওই ভিক্ষা দিয়ে করে সরু চাল এনে তার প্রিয়তমাকে ভোগ লাগিয়ে পায়, আর নিজে চায় মোটা মোটা চাল পায়। একদিন রাত্রে তার প্রিয়তমা বলছে, গৌরী তুমি আঁচল পেতে ভিক্ষা করবে, এটা আমার ভালো লাগে না, আর কোনোদিন ভিক্ষা করতে বসবে না। তাহলে তোমাকে দুটো সরু চাল ছাড়া কাকর মেশানো চাল কি করে দেই আমি? তুমি যা পাও আমাকে তাই দে। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি তো আর কীর্তন করতে, আমি এই যে চাউল দিতেও পারবো না, সেদিন কি হবে? গৌরী যেদিন কিছুই দিতে পারবে না, চোখের এক বিন্দু জল দিও, ওতেই আমি আনন্দ পাবো, তুমি ভিক্ষা করো না। সোনার আংটিটা বেচলো কবে জানেন? দীপাবলির দিন। বৃন্দাবনের দীপাবলি বড় মহিমান্বিত। রাধা কুণ্ডের তীরে যদি দীপাবলির দিনে যান, একটা অপ্রাকৃত, এমনি তো অপ্রাকৃত, আরো অপ্রাকৃত মনে হবে। সুধীজন ঘিয়ের প্রদীপ গুলো যখন চলে ব্রজে, ওরা মাটির প্রদীপ তৈরি করে, ঘৃত দিয়ে, উৎকৃষ্ট ঘৃত দিয়ে রাধারানীকে দীপ দেয়। দীপাবলির দিন সোনার আংটিটা 200 টাকা বিক্রি করলো, 100 টাকা দিয়ে তার প্রিয়তমের মুকুট, বসন, প্রসাধনী কিনে আনলো, ভোগরাগ আনলো, আর 100 টাকা বাড়িওয়ালা ব্রজবাসীকে দিয়ে বলল, বাবা যতদিন দেহটা থাকে তাড়িয়ে দিও না, তোমার এই ঘরে যেন থাকে। 100 টাকা তখন অনেক মূল্য। যখন গোবিন্দকে সাজিয়েছে, গোবিন্দ তখন বলছেন, গৌরী প্রতি বছর আমাকে সাজাও, ওই তুমি তো কখনো ভালো একটা শাড়ি পরনি, তুমি তো আলতা পায়ে বধূ বেশে কখনো আমার সামনে আসনি, যাও যমুনায় স্নান করে আজ বধূ বেশে সেজে এসো। তুমি বলেন সাজতে গেলে তো কাপড় চাই, প্রসাধনী চাই, আমার কাছে কোনো অর্থকড়ি নাই। বলো দুয়ারটা খোলো, পেয়ে যাবে। যেই দুয়ার খুলেছেন, গোবিন্দের কৃপায় ব্রজবাসী বাবা বলছে, মা 20টা টাকা নে, একটা শাড়ি কিনে এনে, একটু আলতা কিনে এনে আজকে পরতো মা, সারা জীবন নিজেকে সাজাস নি, যা মা। আসলে গোবিন্দ কৃপা করে দিয়েছেন। সাদা খোলে লাল পেড়ে শাড়ি, পায়ে আলতা রাঙা দিয়ে যমুনায় স্নান করে চুলটা বিনুনি করলো, ঘরের দুয়ার দিয়ে তার প্রিয়তমকে দেখাচ্ছে, দেখো আজ আমি তোমার সামনে বধূ বেশে সেজে এসেছি। কি বলবো, ভগবান প্রকট হয়ে গৌরীকে জড়িয়ে ধরলেন, গৌরী আর তোমাকে এই মরজগতে কষ্ট পেতে হবে না, আমি তোমাকে আমার রাজ্যে, আমার স্বরূপ রাজ্যে, চিন্ময় রাজ্যে নিয়ে যাব, আর তোমাকে কষ্ট পেতে হবে না। সারা রাত প্রিয়তমের সাথে কথা বলতে বলতে ভোরবেলা বলছে, তোমার হাতটা দাও। গৌরী গোবিন্দের হাতটা মাথায় নিয়ে বলছে, আজ একটা কথা দেবে? বলে তোমাকে না দেওয়ার কি আছে বলো? বলে আমার বিদায় বেলা, আমার শেষ যাত্রায় তুমি আমার সাথে থাকবে, কথা যেদিন আমি চলে যাব সেই যাত্রায় তুমি, শেষ যাত্রায় আমার সাথে থাকবে। গোবিন্দের চোখে ছলছল করে উঠল, কথা দিল থাকবো। ওই ভোর রাত্রে আর বাবা দেখছেন, ব্রজবাসী বাবা আর গৌরী দুয়ার খোলে না, আর দুয়ার খোলে না। দুয়ার ভেঙে ব্রজবাসীরা ভেতরে গিয়ে দেখলো তার প্রিয়তম গোবিন্দকে সর্বস্ব দিয়ে ওখানেই পড়ে আছে।
আত্মাটা গোবিন্দ নিত্যধামে নিয়ে গেছে, কিন্তু ঘরটা আলোয় ভরা, জ্যোতিতে ভরা, এক দিব্য অপার্থিব চিন্ময় গন্ধে আনন্দিত। বুঝলো তার প্রিয়তম তাকে নিয়ে গেছে। গৌরীকে সাজিয়ে চতুর্দোলাতে তুলে যখন যমুনাত্রী নিয়ে যাচ্ছে, কথা দিয়েছিল শেষের দিনের সাথী হবে। এক যুবরাজ যেন ঘোড়ার রথে এসে তাড়াতাড়ি রথ থেকে নেমে চালির একটা অংশ ধরলো। গোবিন্দই কথা রাখলেন। যমুনার তীরে গিয়ে গৌরীকে স্নান করিয়ে বললেন, গৌরী, এই দেখো আমি তোমার সাথে আছি। যমুনাকে ডেকে বললেন, যমুনে, চিরদিনের মতো আমার প্রিয়াকে, আমার নিজজনকে আমার স্বরূপধামে পাঠিয়ে দিলাম, দেহটা যত্ন করে তুমি সুরক্ষিত করো। গোবিন্দ চিরদিনের মতো নিয়ে নিলেন। এই হলো ভগবানের চরণে আত্মসমর্পণের ফল। আপনারা ভালো থাকুন। আপনাদের হবিগঞ্জে বারবার ভুল হয়ে যাচ্ছে, হাজীগঞ্জে আমাদের কিছু বাবারা বুধাটা পর্যন্ত গিয়েছেন, সাতক্ষীরা থেকে আরো 20 কিলোমিটার দূর। আমি অপেক্ষা করতে পারিনি, আমি দূরে পাঠে খুব বেশি আসি না, কিন্তু আজ আপনাদের এই রাজা লক্ষ্মীনারায়ণ